আজকে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 23তম দিন। গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি বুটস্ট্র্যাপ, মানে আমাদের এখন বুটস্ট্র্যাপের সেশনটা চলছে। তো গত ক্লাসের ভিডিওটা হয়তো অনেকে পাননি, কারণ কিছু আমাদের পিসির কিছু প্রবলেমের কারণে ভিডিওটা সামহাও রেকর্ড হয়নি। তো গত ক্লাসের যে কাজগুলি করা হয়েছে ওগুলি আবার রিপিট করা হবে আজকে। তো ওগুলি আমি খুব দ্রুত করার চেষ্টা করব, যাতে আমরা নতুন টপিকগুলি আবার যাতে শুরু করতে পারি। তো চলুন শুরু করি। আজকে ডে 23। আমরা যেহেতু 22তম ক্লাসে কাজ করেছি, আমরা 21তম ক্লাসে, মানে আমরা এই সিচুয়েশনে ছিলাম আগে, দেন গত ক্লাসে আমরা এই কাজগুলি করেছি। এখানে জাম্বোট্রন ইউজ করা হয়েছে, তারপর ইমেজ ইউজ করা হয়েছে, গ্রিড সিস্টেমের মাধ্যমে কলামগুলি করা হয়েছে, বাটনের কাজগুলি দেখা হয়েছে। আচ্ছা, তো আমরা এর আগের পজিশনে যাই, তাহলে আমরা এখান থেকে আগের কাজগুলি করতে পারবো। তার জন্য আমাদের যেতে হবে ডে 21। আমরা ফোল্ডারটা নিয়ে নিচ্ছি এখান থেকে। 23 এটা হবে মেবি বুটস্ট্র্যাপ ডে 3 হবে। আমরা এটা আমাদের প্রজেক্টে আমাদের এডিটরে ওপেন করে নিই। আমরা ইউজ করি হচ্ছে সাবলাইম টেক্সট। আগের কাজগুলো আমরা কেটে দিচ্ছি, কিছু ফোল্ডার ওপেন করা আছে। ওকে, এখন আমরা কাজ করব। আচ্ছা, তো গত ক্লাসে যেহেতু আমরা ভিডিওটা মিস করেছি, তো গত ক্লাসের কাজগুলি আমরা আজকে আবার রিপিট দেখে দেন আমরা নতুন টপিকে শুরু করব। আচ্ছা, তো আমি ফাইলটা ওপেন করলাম। প্রথমে টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, বুটস্ট্র্যাপ ডে 3। তো এটা ওপেন করে দেখি এটা কোন সিচুয়েশনে আছে এখন। হ্যাঁ, এটা এখন এভাবে আছে। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে আজকে প্রথমে এই সিচুয়েশন আনার চেষ্টা করব, যে এভাবে, মানে এখন আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা যেভাবে করেছিলাম, প্রথমে আমরা এই সিচুয়েশনে নিয়ে আসবো আজকে আমাদের কাজটাকে। চলুন প্রথমে আমরা, যেহেতু এটা একটা কলামের মধ্যে আছে, আমরা আগে কলামের মধ্যে নিয়ে আসি, কলামটা ঠিক করে নিয়ে আসি। কলামটা ঠিক করে আনার জন্য একটা কলাম আছে কন্টেইনার। আমাদের কন্টেইনারের মধ্যে আমরা এক কাজ করি, একটা ডিভ নিচ্ছি আমি। ডিভের মধ্যে আমি ক্লাসটা দিচ্ছি, এটা ক্লাস হচ্ছে কল এমডি, মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর 8 মানে হচ্ছে 8টা কলাম। আচ্ছা, দেন আমরা বাম পাশ থেকে 2টা কলাম, যারা গত ক্লাসে ছিলেন কিংবা লাস্টে দিয়ে দেখেছেন তারা হয়তো এখন বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলতেছি। সেটা হচ্ছে অফসেট, কল এমডি অফসেট 2, মানে বাম পাশ থেকে আমি 2টা কলাম বাদ দিচ্ছি। দেন আমি এই পুরো আমার যে পুরো কন্টেন্টটাকে আমি এই কলামের ভিতরে রাখবো। সো কলামের ভিতরে রাখতে হলে আমাকে সেটা রোটাকে কলামের ভিতরে রাখলাম। যে কলামটা তৈরি করলাম, এই কলামের ভিতরে আমার কন্টেন্টগুলি রাখলাম। চেক করে দেখি, হ্যাঁ চলে আসছে। অনেকটা এরকম হয়েছে, বাট এটা একটু বড় হবে মনে হচ্ছে। না, বড় না, মনে হয় ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে জিনিসটা।
আচ্ছা, আমাদের কলামটা ঠিক করলাম আমরা। এখন আমরা জাম্বোট্রনটা ইউজ করি। এটাকে বলা হচ্ছে, এটাকে আমি বলেছিলাম জাম্বোট্রন, মানে শোকেস এক প্রকার, মানে এটা শোকেস টাইপের কাজ করতেছে। আপনার সাইটে যখন আপনি যাচ্ছেন তখন দেখছেন যে স্টাইলিশ একটা ডেকোরেশন করা একটা পজিশন, যেখানে কিনা কিছু লেখা আছে, একটা বাটন আছে, সো এটাকে শোকেস হিসেবে বলা হয়। বাট প্রোগ্রামিংয়ের ভাষায় কিংবা বুটস্ট্র্যাপের ভাষা যেটাকে বলা হচ্ছে জাম্বোট্রন। আচ্ছা, তো আমরা সেই জাম্বোট্রনটা ব্যবহার করা দেখি যে জাম্বোট্রনটা কীভাবে ব্যবহার করা যায়। চলুন তাহলে জাম্বোট্রনটা অ্যাড করি। জাম্বোট্রনটা অ্যাড করার জন্য আমি জাম্বোট্রনটাকে রো এর ভিতরে নিয়ে দেখি কি হয়। দিই আসলে জাম্বোট্রন কিংবা শোকেস যাই বলি না কেন, এগুলি কিন্তু এক একটা ক্লাস। হ্যাঁ, আসলে এই যে বুটস্ট্র্যাপে আপনি যাই দেখছেন না কেন এখানে, এগুলি আসলে সম্পূর্ণ স্টাইল হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে। তো এই সবগুলি অ্যাপ্লাই হচ্ছে ডিভের মধ্যে। আমি ডিভের মধ্যে ক্লাস দিচ্ছি। ক্লাসটা হচ্ছে জাম্বোট্রন, ঠিক আছে। তারপরের মধ্যে আমি একটা h1 ট্যাগ দিচ্ছি, যেহেতু আমাদের ওখানে h1 ট্যাগ ছিল। আমি কিছু লিখি, হচ্ছে একটা প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফের জন্য আমি কিছু ডামি টেক্সট এখান থেকে নিয়ে আসি, যেহেতু এত ম্যান্ডেটরি না ব্যাপারটা। আচ্ছা, তারপর আমি একটা বাটন নিচ্ছি। বাটন নিয়ে মোটামুটি গত ক্লাসে অনেক কাজ হয়েছে, বাট ভিডিওটা মিস হওয়ার কারণে আসলে ঝামেলাটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা বাটন তৈরি করলাম। বাটনের সম্পূর্ণ কাজটা আমরা আবার একটু পরে দেখতেছি, বাট আমি জাম্বোট্রনটা তৈরি করে নিচ্ছি। ওকে, এটা সেভ করলাম আমি। এটা রিফ্রেশ দিয়ে দেখি জাম্বোট্রনটা আসছে কিনা। লেখাটা আসছে, বাট জাম্বোট্রনটা আসে নাই। ঠিক আছে, জাম্বোট্রনটা না আসার কারণ কি আমরা দেখি। দেখেন, স্পেলিং মিস্টেক হয়েছে এখানে। জাম্বো, BO হয় না, মানে আমি ওটা দিতে ভুলে গেছি। বো, TRON, জাম্বোট্রন। ঠিক আছে, যদি বানান হয়তো ভুল হয় তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এখন দেখেন কাজ করছে, যখন বানানটা মিলে গেছে এখন কিন্তু কাজ করতেছে। আচ্ছা, আমি আমার এটা নিয়ে আসছি। এখন এক কাজ করি, এই লেখাগুলি কিন্তু সেন্টারে আছে। সেন্টার করার জন্য বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট ক্লাস হচ্ছে টেক্সট সেন্টার। সেভ দিলাম, সেন্টারে চলে আসছে। ওকে, আচ্ছা, তারপর এখানে এখন একটা বাটন আছে। বাটনটাকে স্টাইল করি একটু। বাটনটা স্টাইল করার জন্য হচ্ছে একটা ক্লাস দিচ্ছি আমরা, ক্লাস btn info। একটা বাটন তৈরি করতেছি, যার কিছু ক্লাস দিতেছি আমি। ক্লাসটা অ্যাড করলে বাটনটা স্টাইল হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখি আর কি আছে। এখানে এটা একটু সবুজ কালার আছে, আমরা সবুজ কালারে দিয়ে দিই। ঠিক আছে, সবুজ কালার দেওয়ার জন্য হচ্ছে কোথায় কোডটা দেখি আমরা, সাকসেস। আমি যদি সাকসেস লিখি তখন বাটনটা সবুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি আছে, হ্যাঁ, তারপর আমরা কিছু কলাম তৈরি করা দেখবো। যেখানে চারটা কলাম, মানে এটা একটা রো, একটা রোর মধ্যে চারটা কলাম, এটা একটা রো, একটা রোর মধ্যে চারটা কলাম। আচ্ছা, তো আমরা এখানে একটা রো তৈরি করেছি। হ্যাঁ, একটা রো তৈরি করেছি যার মধ্যে 3টা কলাম
এবং প্রত্যেকটা কলামের সাইজ 4 করে, যেহেতু 12টা কলাম সর্বোচ্চ জায়গা নিতে পারবে আমাদের কন্টেইনারের মধ্যে, একটা রোর মধ্যে। এই যে একটা রো যার মধ্যে 12টা কলাম জায়গা হবে সর্বোচ্চ। বাট আপনি যদি বেশি দেন তাহলে সেটা নিচে নিচে চলে আসবে, আবার নিচে থেকে কাউন্ট হওয়া শুরু করবে। বাট একটা রোর মধ্যে আপনি সর্বোচ্চ 12টা কলাম অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা যেহেতু 12টা কলাম যোগ হবে, আমাদের এখানে আছে 4টা করে প্রত্যেকটা রোতে, তো আমরা 4টা করে নিই। 4টা করার জন্য আমাদের কয়টা লাগবে? 3 4 12, মানে প্রত্যেকটা কলামের সাইজ যদি 3 করে হয় তাহলে আমি 4টা কলাম অ্যাড করতে পারবো। প্রত্যেকটা কলামের সাইজ যদি 3 করে হয় তাহলে আমি একটা রোতে 4টা কলাম অ্যাড করতে পারবো। তাহলে আমি অ্যাড করি, এখানে 3 দিলাম, আমার অলরেডি 3টা তৈরি করা আছে, আমি 3 দিচ্ছি। আমি এখান থেকে আরেকটা কপি করে নিই, 3 দিয়ে দিলাম, এটা সেভ করে নিই, সেভ। এখন আমি পেজটা রিলোড দিই। আচ্ছা, চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন কন্টেন্টগুলি কিন্তু একটু কমায় রাখছি, কারণ দেখতে একটু ভালো লাগতেছে সবগুলি কন্টেন্ট। আপনার রিড মোড ব্লগ পোস্টগুলিতে কীরকম হয় যে পোস্টে প্রথমে শর্ট একটা ডিসক্রিপশন থাকে, রিড মোডে দিলে আপনি ডিটেল দেখতে পারেন। তো এখানে ব্যাপারটা এরকম, আমরা ছোটো কিছু কন্টেন্ট রাখি, এতগুলি কন্টেন্ট দরকার নাই, কন্টেন্ট কমিয়ে ফেলি আমরা। হ্যাঁ, দেখা কমে গেছে এখন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু 2টা রো আছে, কিন্তু এই যে একটা রো, নিচে আরেকটা রো, তো আমরা 2টা রো তৈরি করি। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা রো তৈরি করা আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, সবচেয়ে ভালো হয় যে আমরা রোটাকে যেহেতু আলাদাভাবে কাউন্ট করতেছি যে এটা একটা রো, এটা একটা রো, তো এক কাজ করি, আমরা জাম্বোট্রনটা রোর বাহিরে রাখি। জাম্বোট্রনটা আমরা রোর বাহিরে রাখলাম, ঠিক আছে, আর রোটাকে আলাদাভাবে কাউন্ট করলাম। সেভ করে দেখি কোনো প্রবলেম হয় কি না। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, এটা ভালোভাবে কাজ করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা রো, যেহেতু আমার অলরেডি একটা তৈরি আছে, আমরা রোটাকে কপি করি। যেহেতু আমরা এখন অরিজিনাল কোনো কন্টেন্ট ব্যবহার করতেছি না, আমাদের জাস্ট গ্রিড সিস্টেমটা দরকার, সে কারণে আমরা একটা রো কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। নিচের 2টা রো আমার দরকার নেই, এটা রিমুভ করে দিলাম। ওকে, আচ্ছা, সেভ দিয়ে দিই। এখন দেখি আমাদের 2টা রো আসছে কিনা। হ্যাঁ, 2টা রো চলে আসছে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার ফুটারটা কিন্তু এখনও অ্যাড করা হয়নি আমার, ঠিক আছে। আমরা এখনও কোনো ফুটার অ্যাড করিনি, তো আমাদের একটা ফুটার দরকার, ঠিক না? হ্যাঁ, আমাদের একটা ফুটার দরকার। চলুন আমরা ফুটারটা অ্যাড করি। ফুটারটা অ্যাড করতে হলে দেখেন এখানে আমাদের ফুটারটা কিন্তু এই যে এই বরাবর আছে, এখানে মানে সেন্টারে আছে, মানে আমার কলামের সাথে মিল রেখে আমি ফুটারটা এখানে সেট করেছি। তো একইভাবে এখানেও আমরা চেষ্টা করব যে অবশ্যই যাতে এই কলামের ভিতরে হয় ফুটারটা। তো তার জন্য আমরা কলামের ভিতরে রাখছি আমাদের ফুটারটাকে, মানে আমার প্রথম যে কন্টেইনার এবং কলাম, যেটা দিয়ে আমি পুরো আমার সব কন্টেন্টকে সেন্টারের মধ্যে নিয়ে আসতেছি, সেই কন্টেন্টের ভিতরে এবং কলামের ভিতরে আমি আমার ফুটারটা অ্যাড করতেছি। div ক্লাস ফুটার, এটার ভিতরে আমি কিছু লেখা দিচ্ছি। একটা কপিরাইট সাইন দিয়ে দিই, এটা হচ্ছে আপনারা হয়তো HTML-এ দেখেছেন যে এই কোডগুলির মাধ্যমে
এগুলি বলা হয় মেবি এমবেড কোড, আমার এখন মনে নেই, বাট এগুলিকে মনে হয় এমবেড কোড বলা হয়, যে যেটা আপনি ওই যে কপিরাইট সাইন, তারপর আরও বিভিন্ন রকম ওই যে কপিরাইট টাইপের যে সাইনগুলি সিম্বলগুলি তৈরি করতে হয়, ওগুলি আপনি এভাবে তৈরি করতে পারেন। তো এটা HTML ভাষায় একটা নাম আছে, আমার এখন মনে পড়তেছে না, বাট কপিরাইট সাইনটা আপনি এটা দিয়েও লিখতে পারেন। কপিরাইট সাইনটা এভাবে লেখা যায়, অথবা আপনি কোনো ফন্টও ইউজ করতে পারেন, বিভিন্ন প্রকার ফন্টও পাওয়া যায় এরকম কপিরাইট সাইনে। আচ্ছা, তারপর লিখতেছি আমরা 2017 MIT। আচ্ছা, একটু পর্যন্ত থাক, আমরা এখন সেভ দিয়ে দেখি এখন কি অবস্থায় আছে। হ্যাঁ, চলে আসছে, বাট দেখেন এখানে কিন্তু আমাদের সিনট্যাক্সগত ভুল হয়েছে, যে কারণে লাস্টে একটা পি চলে আসছে। তো আমরা এটা ঠিক করে দিয়ে আসি। হ্যাঁ, আমরা একটা লেস দেন সাইন দিতে ভুলে গেছি, রিফ্রেশ দিয়ে দিই, এখন ঠিক আছে। বাট এখানে দেখেন এই লেখাটা কিন্তু একটু সেন্টারে আছে, প্লাস এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেখা যাচ্ছে, হালকা একটা অ্যাশ কালার। তো আমরা ওইটাও দেওয়ার চেষ্টা করি। আমরা এক কাজ করি, তার আগে আমরা প্রথমে লেখাটাকে সেন্টারে নিয়ে আসি। তো লেখা সেন্টারে আনার জন্য বুটস্ট্র্যাপে হচ্ছে টেক্সট সেন্টার, আর এখানে একটা বর্ডার আছে, খেয়াল করেন একটা বর্ডার দেওয়া আছে। তো বর্ডারটা আনার চেষ্টা করি। একটা বর্ডারটার জন্য হচ্ছে আমরা একটা এইচআর নিয়ে নিই। হ্যাঁ, তো এইচআর তৈরি করি। এইচআরটা যেহেতু সিঙ্গেল ট্যাগ, এটার কোনো স্টার্টিং ট্যাগ নাই, সে কারণে এটাকে অ্যাড করে দিলাম। তারপর আচ্ছা, এখন পর্যন্ত ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, লেখাটার মাঝখানে চলে আসছে, একটা হরিজন্টাল রুলও তৈরি হয়েছে। এখন আমার বাকি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা একটা ক্লাস, যেহেতু আমার আছে ফুটার, তো চলুন এখানে আমরা একটু CSS এর কাজ করি। আমরা একটা মেবি তৈরি থাকার কথা, ওকে, আমরা মেবি স্টাইল নামে কোনো স্টাইল নামক কোনো পেজ আমাদের তৈরি করা নাই। তো চলুন আমরা একটি স্টাইল পেজ তৈরি করি, এক্সটার্নাল স্টাইল পেজ। ঠিক আছে, href রিলেশন হবে, তারপর এটা অ্যাড করে দিলাম। href এর মধ্যে আমার এটা কয়টা, আমি আগে নামটা দিয়ে নিই, দেন ফাইলটা আমি ক্রিয়েট করতেছি। প্রথমে ফাইলের নাম দিলাম style.css, যেখানে আমার কাস্টম সকল প্রকার CSS থাকবে। আর রিলেশনটা হবে অবশ্যই স্টাইল শিট, কারণ আমরা একটা CSS ফাইল তৈরি করতেছি। ওকে, দেন আমরা একটা ফাইল তৈরি করি, নিউ ফাইল style.css। সাবলাইমে একটা খুব মজার একটা বিষয় হচ্ছে, আপনি ফাইলগুলি যখন তৈরি করবেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যখন টাইপ করতেছি, দেখেন ফাইলটার নামও কিন্তু সেই নামে সে সেট করতেছে। এবং আপনি যখন আপনার একটা লেখা শেষ হয়ে যাবে, আপনি কন্ট্রোল-S দিয়ে সেভ করার সময় আপনাকে সেই নামটা লিখতে হবে না, কিংবা আপনাকে সেই ফোল্ডারটাও ডিটেক্ট করে দিতে হবে না, কারণ অলরেডি আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে দিয়েছি যে CSS ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করতে চাচ্ছি, এবং যার নাম style.css, এবং সেভ করলে আপনাকে অটোমেটিক সে রিকমেন্ড করবে যে আপনি কোথায় এটা সেভ করতে চাচ্ছেন। আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলে ফাইলটা ওখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন, তারপর আমাদের কি ছিল বাকি, সেটা হচ্ছে যে ফুটার। হ্যাঁ, ফুটারটা আমাদের সেভ করা দরকার ছিল, মানে ফুটারে একটা কালার আছে, কাস্টম কালার, আমাদের থিম অনুযায়ী একটা কাস্টম কালার দেওয়া আছে। সো এই কালারটা আমরা অ্যাপ্লাই করব, প্লাস কিছুটা প্যাডিংও দেওয়া যেতে পারে, একটু বড় দেখা যাচ্ছে হাইটের দিক দিয়ে, সো এখানে আমরা একটু প্যাডিং ইউজ করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা ক্লাসটা সিলেক্ট করি, ফুটার, আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি F5 F5 F5
ওকে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল কালার, যেটা কিনা একটা অ্যাশ কালার, হালকা লাইট একটা অ্যাশ কালার রিটার্ন করবে। তারপর আমরা একটু প্যাডিং ইউজ করি। প্যাডিংটা আমি টপ বটমে দিচ্ছি 5 পিক্সেল, লেফট রাইটে দিচ্ছি 0 পিক্সেল। আমি ডিটেলে যাচ্ছি না, কারণ আপনারা অলরেডি সিএসএস দেখে এসেছেন ওয়েব ডিজাইন সেকশানে। ওকে, সো এটাকে আমি লিঙ্ক করা হয়ে গেল। আমি এখান থেকে ফুটার সিলেক্ট করলাম এবং স্টাইলটাও বলে দিলাম কী হবে স্টাইল। এখন আমরা তাহলে রিলোড করে দেখি। হ্যাঁ, রিলোড করে দেখলাম যে আমার কালারটা আসছে, বাট প্যাডিংটা কিন্তু এখানে সম্পূর্ণ কাজ করতেছে না। সো প্যাডিংটা আমি একটু বাড়িয়ে দিতে পারি, এখানে 10 পিক্সেল করে দিই টপ বটমে। তখন দেখি যে আসলে কী হয়। হ্যাঁ, প্যাডিংটা একটু বাড়ার কারণে মনে হয় এখন একটু বাড়ছে। আচ্ছা, যাই হোক, এটা ঠিক আছে। ওকে, তার মানে এখন আমার আগের ক্লাস অনুযায়ী আমার লেআউটটা রেডি। হ্যাঁ, এখন আমরা ভিতরগত যে কাজগুলি বাকি সেগুলি করব। ওকে, তাহলে চলুন প্রথমে বাটন দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে বাটনটা দেখেন একটু বড় সাইজের বাটন দেওয়া আছে। হ্যাঁ, বাট আমাদের এখানে বাটনটা ছোট। সো এই বাটনটা সাইজ বড় করার জন্য বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমরা কাজ করি, আমি যেহেতু নেভে কাজ করতেছি না, আমরা এটাকে কলাপস করে রাখি। হ্যাঁ, এটা কলাপস করে রেখে দিয়েছি, কারণ আমার এটা এখন দরকার নেই। শুধু শুধু আমাকে আবার স্ক্রল করে নিচে নামতে হয়। ঠিক আছে, তো এটা কলাপস করে রাখলাম। এবং বাটনটাকে বড় করার জন্য আমি আবার লিখতেছি BTN, একটা মাইনাস সাইন, দেন হচ্ছে LG মানে হচ্ছে লার্জ। বাটন সাইজ আমি লার্জ বলে দিচ্ছি। দেন আমি একটা রিফ্রেশ দিচ্ছি, বাটন সাইজটা লার্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে একটু পর্যন্ত ঠিক আছে। আমাদের জাম্বোট্রনটা আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তারপর আমরা চলুন নিচে একটু ফোকাস করি। নিচের কিছু বাটন দেওয়া আছে, আমরা ওই বাটনগুলো একটু বসানোর চেষ্টা করি। আমাদের এখানে বাটন হবে 8টা বাটন, এবং প্রত্যেকটা বাটনের ডিফারেন্ট ক্লাস আছে। ওগুলি আমরা অ্যাপ্লাই করে দেখবো যে বাটনগুলির কালার কীরকম হয়, সাইজ কীরকম হয়। প্রথমে আমরা প্রথম রোটা নিয়ে কাজ করি। প্রথম রোতে প্রথম কলামটা হচ্ছে বাটন। আচ্ছা, প্রথম ক্লাসে আমি মনে হয় কিছু কথা বলেছিলাম যে আপনাদের কোডিংয়ের কিছু শর্টকাটস নিয়েও আপনাদের দেখাবো। তো ওগুলি আর হয়তো অনেকগুলি ক্লাসে কন্টিনিউ করা হয়নি। তো বুটস্ট্র্যাপ আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো এখনই আমার মনে হয় যে এগুলি দেখানোর সময় হয়ে গেছে। ওটার মধ্যে একটা হচ্ছে এমিট। এটাকে আপনি বলতে পারেন এক প্রকার এক্সটেনশন, এডিটর এক্সটেনশন অথবা প্লাগইন বলা যেতে পারে। সেটা আপনি নোটপ্যাডেও পাবেন, নোটপ্যাড প্লাস প্লাস, তারপর সাবলাইম। আপনি প্রোগ্রামিংয়ে যত প্রকার এডিটর আছে যেগুলি দিয়ে আসলে HTML CSS করা যায়, সবগুলি এডিটরে আপনি মোটামুটি এই এক্সটেনশন কিংবা প্লাগইনটা পাবেন। সেটার নাম হচ্ছে এমিট। আমি দেখাচ্ছি আপনাদের, মেবি EMET, এমিট প্লাগইন। নামের বানানটা একটু ভুল হতে পারে, আমি একটু সার্চ দিয়ে দেখতেছি। হ্যাঁ, এমিট। দেখেন এমিটটার কাজ কি আমরা একটু দেখি। কারণ দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম আপনাকে এই ইমেজ লিখতে হয়, H3, স্টার ট্যাগ, অ্যান্ড ট্যাগ, হ্যাঁ এগুলি লিখতে হয়। এগুলি মোটামুটি কোডিং যারা দেখা গেছে যে একটু পারেন কিংবা করতে অভ্যস্ত, ওদের জন্য এগুলি একটু বিরক্তকর মনে হয় যে আমি প্রথমে স্টার ট্যাগ লিখতেছি, দেন আবার অ্যান্ড ট্যাগ লিখতেছি। বাট এখন এখানে যেটা হচ্ছে যে এটা আসলে আমার কোডিটর, যে এডিটরটা ইউজ করতেছি এই এডিটরের একটা ফিচার যে আমি যখন অ্যান্ড ট্যাগটা দিতেছি অটোমেটিক সে বাকিটা ফিল আপ করে দিচ্ছে। বাট অনেক এডিটর আপনি দেখবেন যে কাজটা মানে সে করে না। তখন কী হয়, আপনাকে পুরো জিনিসটা লিখতে হয়, এইভাবে পুরো জিনিসটা লিখতে হয়, দিয়ে দিয়ে আবার শেষ করতে হয়। বাট আপনি যদি এমিট ইউজ করেন তাহলে আপনি কী সুবিধাটা পাবেন, আপনি ধরেন পি ট্যাগ চাচ্ছেন, পি ট্যাগ লিখে আপনি যদি ট্যাব প্রেস করেন তখন দেখবেন যে আপনার পুরো
যে ট্যাগটা স্টার্টিং ট্যাগ এন্ড ট্যাগ দুটোই কমপ্লিট করে দিচ্ছে। এখানে যদি আপনি চান H1 তাহলে সেটা হবে, অথবা আপনি যদি চান সরি হ্যাঁ এখানে ছিল, অথবা আপনি যদি চান যে ডিভ, ওকে ডিভও কমপ্লিট। হ্যাঁ, তো এটা থেকে আপনি অনেক ফিচার পাবেন। তো দেখেন এখানে আসলে ওরা কী কী সাপোর্ট করে, এবং ডকুমেন্টেশন দেখি আমরা একটু। সেই ডকুমেন্টেশন দেখে লাভ নেই, ডকুমেন্টেশনের মধ্যে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখায়, সেটা তো আমি দেখাবো। এটাতে আপনি মানে কী কী এডিটরের সাথে এটা আপনি ইউজ করতে পারবেন সেটা এখানে দেখাবে। এই দেখেন সাবলাইম টেক্সট, অ্যাটম, আপনারা হয়তো অনেকগুলি নামও হয়তো শুনেন নাই, এমন অনেকগুলি এডিটর আছে। তো এই সকল এডিটরগুলিতে আপনি এমিটটা ব্যবহার করতে পারবেন, এবং এমিটটা ব্যবহারের মাধ্যমে আপনি আমি যে সুবিধাগুলি দেখাচ্ছি এটা তো একটা মানে এক্সাম্পল ছিল। এছাড়া আরও রোবাস্ট আকারে আপনি এর ফিচারগুলি ব্যবহার করতে পারবেন, যে এটা দিয়ে আরও কোডিংটাকে আরও কত ইজি করা যায়। তো তার মধ্যে একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি যদি দেখাই, যেমন আমি একটা ডিপ নিচ্ছি, যার ক্লাস দিলাম রো কন্টেইনার, এর মধ্যে থাকবে হচ্ছে একটা কলাম 6, এবং এর মধ্যে থাকবে একটা প্যারাগ্রাফ, একটা স্প্যান ট্যাগের ভিতরে থাকবে একটা অ্যাঙ্কর ট্যাগ, আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকবে একটা ইমেজ ট্যাগ। দেখেন এটা আমাকে কি রিটার্ন করতেছে, কাউন্ট, সরি এখানে রো হবে। আচ্ছা দেখেন রো কলাম D6 প্যারাগ্রাফ স্প্যান অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজে SRC অল্টার, মানে আপনি এই পুরো পোর্শনটুকু আপনি হয়তো লিখতে দেখা গেছে আপনার মিনিমাম 1 মিনিট তো লেগে যাবে, 1 মিনিট না লাগলেও 30 সেকেন্ড লেগে যাবে। বাট সেটা আপনি যদি এই ইমেজটা ব্যবহার করেন তখন দেখবেন যে আপনি জাস্ট ইমেজের যে স্ট্রাকচারটা, ওর কিছু চিটশিট আছে, হ্যাঁ যেটাকে বলা হয় চিটশিট, মানে কীভাবে ব্যবহার করতে হয় সেই চিটশিট যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে এইভাবে কীভাবে লিখতে হয়, কীভাবে ক্লাস অ্যাড করতে হয়, তারপর কিভাবে ক্লাসের মধ্যে কিংবা আপনি চাচ্ছেন যে অ্যাঙ্করের মধ্যে একটা লেখা হবে, হ্যাঁ আমি চাচ্ছি যে হ্যালো বাংলাদেশ, হ্যাঁ আপনি চাইলে ভিতরে লিখতেও পারবেন, হ্যাঁ এই যে লেখা চলে আসছে। আবার আপনি চাইলে এর মধ্যে কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। কাস্টম অ্যাট্রিবিউট বলতে হচ্ছে আমি href, হ্যাঁ href দিয়ে আপনি এখানে www.google.com আপনি চাইলে এটাও দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু hrefটা চলে আসছে। তো এইগুলি আসলে যখন অনেকগুলি নেস্টেড টাইপের আপনি যখন ট্যাগ লিখবেন কিংবা নেস্টেড টাইপের অ্যাট্রিবিউট যোগ করবেন তখন দেখা গেছে যে ব্যাপারগুলি একটু লেন্দি হয়, একটু ঝামেলাপূর্ণ মনে হয়। বাট আপনি যদি এমিটটা ব্যবহার করেন তখন দেখবেন যে এই কাজগুলি খুব ইজি হয়ে যায় তখন। তো এটা ছিল একটা শর্টকাট। তো যেহেতু এই জিনিসটা আমি দেখায় দিছি, তো আমি এরপর থেকে এটাই ব্যবহার করবো এইভাবে, কারণ এখানে অনেকগুলি কোড, এরপর থেকে আমরা হয়তো দেখা গেছে আরও বেশ কিছু কাজ করবো বুটস্ট্র্যাপের। তো তখন থেকে আসলে এমিটটা দিয়ে কাজ করব। আর এমিটটা কীভাবে ইনস্টল করতে হয় তার জন্য আমি কাজ করতে পারি, আপনাদের একটা টিউটোরিয়াল প্রোভাইড করতে পারি অফ টপিকে, সেটা আমাদের চ্যানেলে আমি আপলোড করে দিলাম হতে পারে, অথবা অনলাইন থেকে একটা ইনস্টলেশন ভিডিও আমি আপনাদের শেয়ার করতে পারি ইমেলের মাধ্যমে, ঠিক আছে? তো তখন আমরা দেখব কীভাবে ইনস্টল করতে হয়। এখন চলুন আমরা কাজে চলে যাই। কোথায় ছিলাম আমরা? বাটনে। বাটন প্রথমে ছিল, আমরা একটা বাটন অ্যাড করছিলাম, হ্যাঁ এটা ছিল। তো এখানে কিছু বাটন আছে, এই বাটনগুলি অ্যাড করব। আগে বাটনগুলি অ্যাড করে দিয়ে আসি। আচ্ছা, বাটনগুলি অ্যাড করার জন্য বাটন, তারপরে দিচ্ছি আমি ওগুলি, হ্যাঁ আচ্ছা যেহেতু ইমিটের কথাই বলছি ইমিটই ব্যবহার করি। বাটন লিখে আমি যদি ট্যাবে প্রেস করি দেখেন বাটন চলে আসছে। অথবা আপনি যদি চান বাটনের কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে, তাহলে আমরা জানি যে বাটনের টাইপ আছে,
হ্যাঁ, বাটনের টাইপ আমাদের হবে, এটা কি হবে, আমাদের এটা বাটন হবে, বাটন টাইপটা বাটন। কারণ আপনি যখন অ্যালফাবেটিক্যালি দেখেন, এখানে এমিট লেখার আরেকটা সুবিধা, মানে আপনি সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনি যখন অ্যালফাবেটিক্যালি কিছু লিখবেন, যেমন এ থেকে জেড পর্যন্ত, তখন কিন্তু সব আপনার কিবোর্ডে হাতের কাছে পাবেন। বাট আপনি যদি লেস দেন কিংবা গ্রেটার দেন লিখতে চান, তখন কী হয়, তখন আপনাকে শিফটের সাহায্য নিতে হয়, শিফট দিয়ে লেস দেন লিখতে হয়, শিফট দিয়ে গ্রেটার দেন লিখতে হয়, ঠিক আছে। আবার যখন আপনি স্ল্যাশ লিখতে চান, তখন আপনাকে একটু কষ্ট করে একটু ডান দিকে সরে এসে স্ল্যাশটা দিতে হয়। তো এই কারণে আসলে ট্যাগটা মাঝে মাঝে লেখাটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়। সো এমএর সেই সুবিধা আপনাকে দিতেছে যে আপনাকে এই এক্সট্রা কসরত করে আর ওই লেস দেন গ্রেটার দেন দিতে হবে না, অন্তত HTML CSS লেখার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা একটা বাটন দিচ্ছি, সেটা হচ্ছে বাটন, বাটন টাইপটা হচ্ছে বাটন। আমরা বাকি সব বাটনগুলি বসিয়ে দিই। বাটন এটা হচ্ছে টাইপ বাটন। আচ্ছা, আমরা লেখাটাও লিখে দিই। আচ্ছা, লেখাটাও যেহেতু লিখবো, কাজ করি ওইটাও শর্টকাটটা দেখে নিই। বাটন টাইপ হচ্ছে, সরি এটা কোটেশন হবে না, বাটন তো হচ্ছে লেখা যায় আপনার থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে অ্যাট্রিবিউটগুলি, মানে ট্যাগের অ্যাট্রিবিউট, আর সেকেন্ড ব্র্যাকেটে হবে হচ্ছে আপনি ট্যাগের ভিতরে কী লিখতে চাচ্ছেন, মানে ভ্যালুটা। সো ভ্যালুটা হবে হচ্ছে রিড মোর। আচ্ছা, চলে আসছে। একইভাবে আমি বাকিগুলিও লিখি। বাটন টাইপ, এক্ষেত্রে আপনার এই অ্যাট্রিবিউটটা আগে পরে হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। মূল কথা হচ্ছে যে আপনি স্ট্রাকচারটা ঠিক রাখতেছেন কিনা। যেমন ভ্যালু অ্যাড করার জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট রিড মোড, আর অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য হচ্ছে থার্ড ব্র্যাকেট, যেটা হচ্ছে টাইপ। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে ঝামেলা আছে। আপনাকে প্রথমে অ্যাট্রিবিউটটা মানে থার্ড ব্র্যাকেটটা আগে রাখতে হবে, দেন রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে অ্যাট্রিবিউটটা সে কাউন্ট করতেছে না। ওকে, আসছে। বাকিগুলি অ্যাড করে ফেলতেছি। ব্র্যাকেট টাইপ বাটন রিড রিড মোর। আচ্ছা, তারপর হচ্ছে বাটন, আচ্ছা আচ্ছা, রিড মোর। আচ্ছা, বাকিগুলো আমরা কপি পেস্ট করে দিই। আচ্ছা, কপি পেস্ট করে দিলাম। এখন দেখি আমাদের 4টা বাটন আসছে কিনা, চেক করে আসি। হ্যাঁ, আমাদের 8টা বাটন দরকার ছিল, হ্যাঁ 8টা বাটনই চলে আসছে। এখন আমরা বাটনগুলিতে স্টাইল করব। স্টাইল করার জন্য আমাদের আগের মতো ক্লাস ব্যবহার করতে হবে। ক্লাসের ব্যবহারটা এখানে আরেকবার দেখাই দিই পুরোটা সহ, মানে কীভাবে ক্লাস সহ অ্যাড করবেন। বাটন ক্লাসটা হবে হচ্ছে BTN, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লাস। তারপর আমি আরেকটা ক্লাস হবে, এটা হচ্ছে আমি বাটনটা ডিক্লেয়ার করলাম বুটস্ট্র্যাপে, যে একটা বাটন হবে বুটস্ট্র্যাপের বাটন। দেন এই বাটনটা কী টাইপের হবে, এটা কি সাকসেস হবে, না ওয়ার্নিং হবে, না এরর হবে, না কি হবে। তো এটার জন্য আরেকটা ক্লাস, সেটা হচ্ছে BTN। প্রথমে নিলাম প্রাইমারি দিই, প্রাইমারি একটা আছে বুটস্ট্র্যাপে। দেন আরেকটা ক্লাস, থার্ড ক্লাসটা মানে আমি আরেকটা ক্লাস হচ্ছে সেটা যে আপনার বাটনের সাইজটা আপনি সেখানে উল্লেখ করবেন, যে বাটনে কোন সাইজ হবে এটা। তো ডিফল্টে থাকে মেবি হচ্ছে SM সাইজের, মানে যেটা ডিফল্ট সাইজ, SM না, এটা মিডিয়াম সাইজ বলা হয় এটাকে।
ওটা উল্লেখ করতে হয় না, ওটা অটোমেটিক ডিফল্টে থাকে। তো আপনি যদি লার্জ সাইজ চান, যেমন আমরা এখানে ইউজ করছি এলজি লার্জ, আপনি যদি চান হচ্ছে এসএম স্মল সাইজ হবে, আর আপনি যদি চান যে আরও ছোট হবে তাহলে সেটা এক্স এস হবে, এক্সট্রা স্মল। তো সাইজটার জন্য আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে বিটিএন এক্সট্রা স্মল দিয়ে শুরু করি, এক্স এস। তো এই হচ্ছে আমার বাটন ট্যাগ। বাটন ট্যাগের মধ্যে আমি প্রথমে একটা ক্লাস অ্যাড হবে বিটিএন। আমরা সিএসএসে জানি ক্লাস অ্যাড করা হয় ডট দিয়ে ক্লাস অ্যাড হয়। তো একইভাবে এখানেও সেম কনসেপ্ট, মানে বাটনটার জন্য এই ক্লাসটা অ্যাড করার জন্য ডট দিয়ে আমি এই ট্যাগটার মধ্যে অ্যাড করতেছি, বাটন অ্যাড করলাম। সেকেন্ড আমার আরেকটা ক্লাস দরকার হবে, সেটা আমি ডট দিয়ে বিটিএন প্রাইমারি, আরেকটা ক্লাস অ্যাড হবে বিটিএন এক্সএস। এভাবে 3টা ক্লাস আমি অ্যাড করলাম পরপর। তারপর এখন হচ্ছে আমার অ্যাট্রিবিউটটা হচ্ছে বাটন, আর ভ্যালুটা হচ্ছে রিড মোড। এবার আপনি যদি ট্যাবে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই পুরো লেখাটা এখানে যেভাবে আছে এখানেও চলে আসছে। অবশ্যই এখানে অ্যাট্রিবিউট নেই, বাট আমাদের এখানে অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, এখানে ক্লাস সহ অ্যাট্রিবিউটটা চলে আসছে। এখন এটা যদি আমি রিলোড দিয়ে দেখি, দেখেন এটা ছোট নীল বাটন চলে আসছে। প্রাইমারি কালার হচ্ছে তো নীল একটা কালার প্রাইমারি। আচ্ছা, একইভাবে আমরা এটা কপি করে নিয়ে যাই, বারবার লেখার দরকার নেই। প্রাইমারি হবে, আমি আরেকটা দিচ্ছি সাকসেস, স্মলই রাখি, আমরা লার্জের কাজটা একটু পরে দেখি, কারণ লার্জের কাজ অলরেডি আমরা দেখছি। আরেকটা আছে ওইটা লাস্টে দেখতেছি, তার আগে আমি বাটনের কাজগুলি শেষ করি। এটা হচ্ছে সাকসেস। তারপর হচ্ছে ইনফো একটা আছে, ইনফোটা ব্যবহার করে দেখি। এটা হচ্ছে ইনফো। আর কি আছে? হ্যাঁ, আরও আছে ইনফো, সাকসেস, প্রাইমারি সাকসেস, ইনফো। এটা আছে ডিফল্ট আছে, FAULT। অবশ্যই বানানগুলি খেয়াল রাখতে হবে, কারণ বানান ভুল হলে কিন্তু ক্লাসটা কাজ করবে না। হ্যাঁ, ডিফল্টটা আসছে, কীভাবে বুঝবেন? দেখেন ডিফল্টটার মানে বৈশিষ্ট্য হচ্ছে যে ওর ব্যাকগ্রাউন্ড বর্ডার একটা কালার থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্টের বৈশিষ্ট্য। থার্ড আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে এরর, মানে এরর টাইপের একটা বাটন আসবে, মানে এরর দিলে যেরকম একটা রেড বাটন, রেড সিগন্যাল মনে হয়, ওই টাইপের আর কি একটা কালার স্টাইল। আচ্ছা, তারপর একটা হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়ার্নিং, WER হবে মেবি। আচ্ছা, এ দিয়ে দেখি আমরা। হ্যাঁ, কাজ হয়েছে। ওয়ার্নিং দিয়ে হচ্ছে মানে কি কালার, কমলা কালার, মানে অরেঞ্জ কালার টাইপের একটা বাটন চলে আসছে। তারপর কি আছে, আমরা প্রথম থেকে দেখে আসি কি ব্যবহার করছি। প্রাইমারি, সাকসেস, ইনফো, ডিফল্ট, ডেঞ্জার, ওয়ার্নিং, আর কি আছে, আরেকটা আছে। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হবে লিঙ্ক হবে একটা। হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে এই যে দেখেন ডিফল্ট, আমরা অ্যাঙ্করটা ইউজ করলে যেরকম লিঙ্ক আসে, এটা হচ্ছে এরকম ডিফল্ট একটা লিঙ্ক চলে আসছে। বাট এটা কিন্তু বাটন, কিন্তু এই স্টাইলটা করতেছে বুটস্ট্র্যাপ, মানে এই স্টাইলটা, এটাও কিন্তু একটা স্টাইল। সো এটা আপনাকে রেডিমেড তৈরি করে দিছে বুটস্ট্র্যাপ। আচ্ছা, তারপরে আর কোনো স্টাইল আছে কিনা দেখি, মনে হচ্ছে আর কোনো স্টাইল নয়। আচ্ছা, হ্যাঁ, এই কয়েকটাই। আর এটা তো ডিফল্ট HTML এর কোনো ক্লাস ছাড়াই।
এই ছিল হচ্ছে বাটন, আমাদের বাটনের কাজ শেষ। আচ্ছা, ওই লার্জ এসএম এর ব্যাপারটা এখানে দেখাই দিই। এসএম এর ব্যাপারটা হচ্ছে যে আপনি এক্সেসের জায়গায় যদি এক্সেস মানে হচ্ছে মানে সবচেয়ে ছোট যেটা আর কি বাটন, আর এসএমটা হচ্ছে স্মল মানে বাটন থেকে মানে এক্সেস থেকে একটু বড়। আচ্ছা, এটা লিঙ্ক তো এই কারণে বোঝা যাইতেছে না, আমরা এখানে ইউজ করি এসএম। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে এক্স এস এক্সট্রা স্মল, আর এটা হচ্ছে এস এম, এটা হচ্ছে স্মল, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে বাটনের সাইজ। আমরা হ্যাঁ এটা এইভাবে থাক, তাহলে একটু একটু ডিফারেন্ট থাকবে। তারপর দেখি আমরা আর কি আছে, এরপর আমরা কাজ করেছি ইমেজ নিয়ে। দেখেন এই ইমেজগুলি কিন্তু রেসপন্সিভ ইমেজ, এগুলি এমন না যে আমি ইমেজ বসাই দিছি। আমার রিয়েল ইমেজটা আমি দেখাই, আমরা আগের ফোল্ডার থেকে নিয়ে আসি ইমেজটা। হ্যাঁ, আমরা এই দুটো ইমেজ ব্যবহার করছি, এই দুটো ইমেজ নিয়ে আসি কপি করে, কপি। আমরা একটা ফোল্ডার ওপেন করি এখানে ইমেজ নামে আইএমজি, পেস্ট করে দিই। এটার ভিউটা একটু হ্যাঁ ঠিক আছে। দেখেন আমি যদি ইমেজগুলি ওপেন করি তাহলে কিভাবে আসে। হ্যাঁ, ইমেজগুলি কিন্তু দেখছেন এখানে কিন্তু অনেক বড় ইমেজ আকারে আসছে, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু সবগুলো ইমেজ ছোটো ছোটো হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার কাস্টম উইথ হাইট হ্যাঁ এগুলি কিছুই কিন্তু সেট করে দিইনি, এটা সম্পূর্ণ বুটস্ট্র্যাপ আমাকে এই ফরম্যাটটা দিতেছে। এবং দেখেন আমি যখন হোভার করতেছি তখন কিন্তু একটা স্টাইল চলে আসতেছে, একটা বর্ডার তৈরি হইতেছে, ঠিক আছে। তো এই সব কাজগুলো আসলে বুটস্ট্র্যাপ করতেছে। তো চলেন এইটাই আগে দেখি যে ইমেজটা কীভাবে অ্যাড করা যায়। তো ইমেজটা অ্যাড করার জন্য আমার এখানে প্রত্যেকটা ইমেজ কিন্তু প্রত্যেকটা কলামের উপরে দেওয়া আছে টপে, তো আমরা প্রত্যেকটা কলামের টপেই চুজ করি ইমেজটা। তো ইমেজ অ্যাড করার জন্য আমি এমিট ব্যবহার করতেছি, এমিট দিলাম, এখানে আসছে এসআরসি মানে আমার ইমেজটা লাগবে। আমার ইমেজটা হচ্ছে ইমেজ ফোল্ডার আছে এবং সেটা কোন ফরম্যাটে আছে আমি একটু দেখে আসি। পিএনজি ফরম্যাটে আছে, 1.png। আচ্ছা, তো আমি তো ইমেজ অ্যাড করলাম, হ্যাঁ, বাট এটা তো বুটস্ট্র্যাপের স্টাইলে আনতে হবে, ঠিক না? অবশ্যই সেটাকে বুটস্ট্র্যাপের স্টাইলে আনতে হবে। তো বুটস্ট্র্যাপের স্টাইলে আনার জন্য আপনাকে একটা ক্লাস ইউজ করতে হবে। তো আমরা ক্লাসটা ব্যবহার করি, ক্লাস অ্যান্ড থাম্বনেল। থাম্বনেল একটা ক্লাস আছে যেটা দিয়ে কিনা আপনি মানে রেসপন্সিভ ইমেজ হিসেবে আপনি ইমেজকে ব্যবহার করতে পারবেন আপনার ওয়েব পেজে। তো সেটাই দিলাম এখানে, সেটা হচ্ছে থাম্বনেইল। তাহলে আমি অল্টারটাও ব্যবহার করে দিই এখানে। হ্যাঁ, অল্টারটা হচ্ছে আপনার যদি কোনো কারণে সার্ভারগত সমস্যার কারণে যদি আপনার ইমেজটা লোড হতে সময় লাগে কিংবা ইমেজ লোড হচ্ছে না, তখন সে অল্টারনেটিভ হিসেবে এটা টেক্সট শো করবে। তো সেটা আমরা এখানে দিচ্ছি HTML ইমেজ। ওকে, তো দেখি এখন আমরা এটা কিভাবে আসছে। হ্যাঁ, এটা হয়নি, দেখেন এটা কিন্তু পুরোটা ও অরিজিনাল ইমেজটা ধরে নিছে। আচ্ছা, তাহলে আমরা দেখি থাম্বনেল। আচ্ছা, এই থাম্বনেলটা ব্যবহার করার এটা হচ্ছে এরকম, আমরা যেভাবে ব্যবহার করছি এটা একটা ভুল হয়েছে আসলে। সো এটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে আপনাকে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে অথবা একটা ডিপ ট্যাগ নিতে হবে, যে কোনো একটা ট্যাগ নিতে হবে প্রথমে। তো আমি অ্যাঙ্কর দিয়ে করতেছি, ওর অ্যাট্রিবিউট দিচ্ছি আমরা href দিচ্ছি। আমরা জানি যে href থাকে সবগুলি অ্যাঙ্করের মধ্যে, বাট আমি এখানে হ্যাশ ইউজ করব, এই কারণে আমি কাস্টম দিয়ে দিলাম। তারপর একটা ক্লাস হবে থাম্বনেল, থাম্বনেল আসছে, ঠিক আছে।
দেন আপনি যেহেতু আর আমি থাম্বনেল অলরেডি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছি, আমাকে আর এই ক্লাসটাতে ব্যবহার করতে হবে না ইমেজের মধ্যে ক্লাসটা। তো আমি কেটে দিলাম, এখানে টাইম দিয়ে দিই। তারপর এটাকে আমি কাট করতেছি, কাট করলাম। এটাকে এখন আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবো। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে দেখেন এখন কিন্তু চলে আসছে। তো একই কাজ আপনি ডিপ দিয়েও করতে পারবেন। আচ্ছা, আমি এখানে ডিপ দিয়ে দেখি যে আমার ডিপ দিয়ে হয় কি না। সেভ দিয়ে দেখি হয় কি না কাজ। হ্যাঁ, দেখছেন ডিপ দিয়ে করলে কিন্তু হয়, বাট আপনি কিন্তু সেই হুভার এফেক্টটা পাচ্ছেন না। অ্যাঙ্কর দিলে কিন্তু একটা হুভার এফেক্ট আসছে। এখন কিন্তু এই যে আমি হুভার করতেছি, বাট কোনো প্রকার এফেক্ট আসতেছে না, এটা স্টিল ইমেজ। বাট আপনি যদি অ্যাঙ্কর ট্যাগ দেন, তাহলে দেখবেন যে একটা ভালো একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে একটা হুভার ইফেক্ট পাচ্ছেন। এবং আপনি চাইলে এখানে হুভার, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছেন, আপনি এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো ইমেজটা হইলো, আমরা বাকি ইমেজগুলো একইভাবে বসাই দিই। ইমেজ হবে, যেহেতু আমরা একই ইমেজ ব্যবহার করছি, সো আমরা একই ইমেজ ব্যবহার করে দিই। আচ্ছা, বাকিটা এটা হচ্ছে প্রথম রো। হ্যাঁ, প্রথম রোতে আমার সবগুলি ইমেজ বসানো হয়েছে, দেখেন সেম ইমেজ বসাইছি। আচ্ছা, এবার সেকেন্ড রোর কাজ ধরি। সেকেন্ড রোতে আমরা একটু পার্থক্য রাখছি। সেটা হচ্ছে যে আমরা ওখানে 1 নাম্বার ইমেজ ছিল, এখানে আমরা 2 নাম্বার ইমেজ ব্যবহার করছি, এবং এটা হবে জেপিজি ফরম্যাটের। তো এটাকে কপি করে নিই, যেহেতু আমরা সেকেন্ড রোতে আছি। পেস্ট করে দিলাম, তারপরে পেস্ট করে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম, রিলোড দিয়ে দেখি। আচ্ছা, হ্যাঁ, ইমেজগুলি সব ঠিকমতো আসছে, বাট এখানে দেখেন এখানে কিন্তু একটা লেগে গেছে জিনিসটা, একটা রোর সাথে একটা রো লেগে গেছে। হ্যাঁ, তো এটাকে ঠিক করার জন্য আপনার একটা ট্যাগ আছে বুটস্ট্র্যাপের, আমি এটা অ্যাপ্লাই করে দেখি। আমি শিওর না এটা কাজ করবে কিনা, বাট আমি একটু ট্রাই করতে চাইতেছি। আচ্ছা, এটা কাজ হচ্ছে না। আমরা কাজ করতে পারি, এটা একটু সার্চ করে দেখি। যে বুটস্ট্র্যাপে এমন কোনো ক্লাস আছে কিনা যেটা কিনা দুটো জিপকে আলাদা করতেছে। হ্যাঁ, ক্লিয়ার ফিক্স FAX হবে। না, আচ্ছা, ওইটা অন্য জিনিস। আমরা তাহলে কাজ করি, এখানে যেহেতু ক্লিয়ার ফিক্স হচ্ছে না, আমরা এখানে ব্রেক ইউজ করি। আমরা নর্মালি জানি যে HTML এর একটা ডিফল্ট ট্যাগ আছে, সেটা হচ্ছে ব্রেক, মানে সে লাইন ব্রেক করে। সো আমরা এখানে ব্রেকটা ব্যবহার করলাম। পেজটা রিলোড দিয়ে এখন ঠিক আছে। এখন দেখেন আমরা গত ক্লাস পর্যন্ত যা করেছি তা কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে গত ক্লাস পর্যন্ত। আজকে আমরা নতুন একটা টপিকে ঢুকবো, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের টেবিল নিয়ে আজকে দেখবো। তো চলুন শুরু করি। টেবিল শুরু করার আগে আমরা আগে একটা ফাইল তৈরি করে নিই। ফাইলটা হচ্ছে টেবিল নামক একটা ফাইল, table.html। এটাও একটা শর্টকাট ট্রিক্স, যেটাকে আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে সাবলাইমে কীভাবে একটা পেজ তৈরি করা যায়। তো আমি টেবিল নামটা দিলাম, সেভ দিলাম, সেটাকে টেবিল নামে সেভ করতেছি, এবং সেটা আমার প্রজেক্ট রুটে সেভ দিলাম। ওকে, তৈরি হলো। এখন আমি আমার টেবিল নামক পেজে আমার হেডার অংশটুকু অ্যাড করব। হেডার বলতে আমি বোঝাচ্ছি, দেখেন প্রত্যেকটা পেজে আপনি দেখবেন যে ওয়েব পেজে এই ন্যাপ বারটা সেম থাকে আর ফুটারটা সেম থাকে, জাস্ট শুধু মাঝখানে কন্টেন্টগুলি ডিফারেন্ট হয়।
ঠিক আছে। তো এই সেম রাখার জন্য আমি হেডার আর ফুটারটা সেম রাখবো, আর মাঝখানের কন্টেন্টগুলিতে আমি নতুন করে কাজ করব। এখন হেডার ফুটারটা এক রাখার জন্য কলাপস করে নিচ্ছি। আচ্ছা, দেন আমি এটা কপি করি, যেহেতু আমার হেডার অংশ সেম থাকবে। হেডার অংশটা আমি নিলাম, দেন আমার এখন ফুটার অংশটা লাগবে। ফুটার অংশ নেওয়ার আগে আমার কন্টেইনারটা লাগবে, যেহেতু আমার কন্টেন্টটা সেন্টার রাখতেছি আমি, ঠিক আছে। তারপর লাগবে হচ্ছে আমার ফুটারটা আমি এখান থেকে নিচ্ছি, এই যে এখান পর্যন্ত একটা হরিজন্টাল রুল আছে, আমি এখান থেকে এটুকু পর্যন্ত ফুটারটা নিয়ে নিতেছি। আচ্ছা, সেটা আমি এখানে পেস্ট করে দিতেছি। দেখেন এটা কিন্তু মিলছে, কিন্তু ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এবং আমার ফুটারটাও এখানে আছে। আচ্ছা, এটা সেভ দিলাম। তো সেভ দেওয়ার আগে আরেকটা কাজ করি, যেহেতু আমি টেবিল নামক একটা নতুন পেজ তৈরি করছি, আমি টেবিল নামক পেজটা এখানে অ্যাড করে দিই। এখন আমার মাল্টিপল পেজ হয়েছে, এ কারণে আমি একটা পেজ থেকে যাতে আরেকটা পেজ অ্যাক্সেস করতে পারি, এ কারণে ন্যাভিগেশনের মধ্যে পেজগুলির নাম আমি দিয়ে দিতেছি। প্রথমে হচ্ছে টেবিল, আচ্ছা, টেবিল ডট HTML, এটা তো হোম, index.html। আর আমি যেহেতু টেবিল পেজে যখন যাব তখন অবশ্যই টেবিল পেজটা অ্যাক্টিভ হবে, সে কারণে আমি টেবিল পেজটা অ্যাক্টিভ করে দিচ্ছি টেবিল পেজে। আর ইন্ডেক্স পেজে টেবিলের ন্যাভিগেশনটা অ্যাড করে দিই, এটা হচ্ছে টেবিল ডট HTML, আর এটা হবে হচ্ছে index.html, যাতে একটা পেজ থেকে আরেকটা পেজে আমি খুব সহজে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, দিয়ে দিলাম এটা। এখন রিলোড দিয়ে দেখি, আচ্ছা, আমি টেবিল পেজ, এটা হচ্ছে আমার টেবিল পেজ, আর এটা হচ্ছে হোম পেজ। তো আমি টেবিল পেজেরটা একটা টাইটেল দিয়ে দিই, 3 টেবিল, day3 টেবিল, হ্যাঁ, day3টা একটু মাইনাস দিয়ে লিখে দিই। আচ্ছা, আসছে। এখন আমরা টেবিল নিয়ে কাজ করব। চলেন টেবিলটা আগে একটা টেবিলের ফরম্যাট তৈরি করি আগে। প্রথমে টেবিল পেজে আছে তো, কন্টেনারের মধ্যে আমি একটা টেবিলের ট্যাগ, আগে আমি একটা টেবিল তৈরি করি। টেবিল আমি একটা ব্যবহার করি। তারপর কি আছে, টেবিলে দেখি কি পোর্শন থাকে, এটা হচ্ছে টি হেডের ভিতরে থাকে, এটা যতগুলি রো দিব ততগুলি রো থাকবে, টি হেড, টেবিল হেড। দেন এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি 3টা, যেটা হচ্ছে আইডি, নেম, ইমেল। তারপর হচ্ছে এইটুকুলো টেবিল হেড, তারপর হচ্ছে টেবিল বডি, বডি একটা রো নিচ্ছি। রোর মধ্যে আমার যেহেতু 3টা কলাম হয়েছে, অবশ্যই আমি 3টা ডাটা তৈরি করে নেব। টেবিল ডাটা, নেম আইডি হচ্ছে 1, নেম হচ্ছে নেম 1, ইমেল হচ্ছে name1@info.com। আচ্ছা, এটা হলো একটা রো। আমি এক কাজ করে কিছু রো তৈরি করে নিই, 4টা নিলাম আমি। এখানে আমি আইডিগুলি বলে দিচ্ছি, 2 নাম্বার আইডি হচ্ছে 3, 4,
এটা হচ্ছে নেম 2, এটা হচ্ছে নেম 2, HR3, এটা হচ্ছে নেম 4। আচ্ছা, এটাও হবে 3। আচ্ছা, এটা হচ্ছে আমার বেসিক HTML টেবিল স্ট্রাকচার। তো এটাই দেখি যে কীভাবে আসে HTML এ, দেন আমরা এটাকে বুটস্ট্র্যাপে কনভার্ট করব। আচ্ছা, এটা হচ্ছে বেসিক টেবিল স্ট্রাকচার HTML এ। তো এটাকে আপনি যদি বুটস্ট্র্যাপের টেবিল চান তাহলে সিম্পলি এখানে জাস্ট একটা ক্লাস অ্যাড করে দেবেন। ক্লাসটা হচ্ছে TABLE টেবিল। এই ক্লাসটা অ্যাড করাতে কি হয় দেখি। দেখেন, এই ক্লাসটা অ্যাড করার সাথে সাথে বুটস্ট্র্যাপ আমাকে খুব সুন্দর একটা টেবিল দেখাইতেছে। সেটা হচ্ছে যেটা হচ্ছে রো, এটা হচ্ছে বাকিগুলি হচ্ছে কলাম। এবং দেখেন পাশাপাশি ও আরেকটা কাজ করছে যে আমার টেবিল হেড যেটা আমি দিছি, দেখেন এই যে টেবিল হেডটাও কিন্তু অটোমেটিক বোল্ড করে দিতেছে, প্লাস একটা আন্ডারলাইন দিতেছে, বোল্ড একটা আন্ডারলাইন। মানে যথেষ্ট মার্ক দিতে হবে। মানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে অনেক টেবিলগুলি যেরকম দেখি, মানে অনেকটা ওরকম একটা টেবিল সে আমাকে দিয়ে দিয়েছে। জাস্ট একটা ক্লাস অ্যাড করছি আর এইভাবে। হ্যাঁ, তো জাস্ট একটা ক্লাস অ্যাড করার মাধ্যমে আপনার টেবিলটা আপনার কাছে রেডি। বাট আমি যদি ক্লাসটা রিমুভ করে দিই তাহলে দেখেন সে কিন্তু মানে সেই HTML এর টেবিল, যেটাকে আসলে টেবিল বলা যায় না এক হিসেবে আমার কাছে মনে হয়, হ্যাঁ সে কিছু টেক্সট আমাকে দেখাইতেছে, ভিউ করতেছে, যেটা কিনা আদৌ টেবিল না। বাট আপনি যদি একটা ক্লাস অ্যাড করে দেন স্ট্র্যাপের, তাহলে একটা টেবিল চলে আসতেছে। তো এটা হচ্ছে টেবিল এক্সাম্পল 1। আমরা এক কাজ করি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, কারণ আমরা বেশ কয়েকটা টেবিল স্টাইল দেখব। তো তার মধ্যে এটা হচ্ছে H4 দিয়ে আমি এক কাজ করি, টেবিল এক্সাম্পল 1। আচ্ছা, আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই, আরেকটা টেবিল দেখব। টেবিলগুলি আমরা কপি করে করে দেখবো, কারণ টেবিলের কন্টেন্ট যেহেতু আমাদের কাছে নাই, আমরা ডেমো কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। সো টেবিলগুলি কপি করতে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট ক্লাসের ব্যবহারগুলি দেখব। আচ্ছা, আরেকটা দেখি, তার আগে আমরা টেবিলটা কপি করি। এই টেবিলটার কাজটা শেষ, আমরা একটা কলাপস করে নিই, তাহলে দেখবেন কপি করতে সুবিধা হবে। আপনি এখান থেকে কপি করে নেবেন, দেন এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা গেলে হচ্ছে টেবিল। আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে TAB টেবিল স্ট্রিপড স্ট্রিপ দিলে আসলে কি হয়, সে কি দেখায় দেখি। আচ্ছা, স্ট্রিপটা আসলে মূলত আমরা প্রথমে যে টেবিলটা দেখলাম, এটার ডিফল্ট নাম হচ্ছে স্ট্রিপ। মানে সে কিছু লাইন বাই লাইন আকারে একটা টেবিল রিটার্ন করতেছে। দেখছেন এই যে একটা হরিজন্টাল লাইন দেখাইতেছে, এটাকে আসলে সে স্ট্রিপ বলতেছে। সো এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট টেবিল। আপনি টেবিল দেখলেও এটা আসবে, আবার যদি টেবিল স্ট্রিপ লেখেন তাহলে সে একই টেবিল রিটার্ন করবে। আচ্ছা, 3 নাম্বার আরেকটা টেবিল আছে, সেটা আমরা দেখি। এক্সাম্পল 3, আমরা এটা কপি করি, এটা কলাপস করে দিলাম। আরেকটা হচ্ছে বর্ডার মানে হচ্ছে আমরা নর্মালি টেবিল বলতে কি বোঝাই, যে একটা বর্ডার থাকবে, ওই বর্ডারের ভিতরে যে অনেকটা এক্সেল আকারে আমরা MS ওয়ার্ডে যারা কাজ করেছি তারা হয়তো দেখবেন যে টেবিলগুলি কী হয়, সবগুলি কন্টেন্টের আশেপাশে একটা বর্ডার থাকে। সো আপনি যদি বর্ডার চান তাহলে বুটস্ট্র্যাপের এই ক্লাসের মধ্যে লিখতে হবে টেবিল BORDERED বর্ডার্ড। এরপর আমরা রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু একটা বর্ডার তৈরি হয়েছে। দেখছেন এখানে কিন্তু কোনো প্রকার বর্ডার ছিল না। একটু বড় করে দিই, হ্যাঁ এবার দেখেন এখানে কিন্তু কোনো বর্ডার নাই, জাস্ট স্ট্রিপড কিছু লাইন আছে। আর এটাতে খেয়াল করেন যে প্রত্যেকটা সেলের
বর্ডার আছে, প্রত্যেকটা সেলের কিন্তু উপরে নিচে ডানে বামে সব দিকে বর্ডার আছে। সো এটাকে বলা হইতেছে টেবিল বর্ডার। আচ্ছা, আরেকটা আছে, সেটাও দেখি। মোটামুটি সবগুলো এক্সাম্পলই দেখি, যেগুলি আছে বুটস্ট্র্যাপের সবগুলো এক্সাম্পলই দেখার চেষ্টা করব। এক্সাম্পল হচ্ছে 4, সেটা হচ্ছে টেবিল হোভার। এই হোভারটা আসলে কি কাজ করে? হোভার দিলে দেখেন, দেখেন এই যে হোভার, হোভার দিলে সে কী করতেছে, আমি যে সেলটার উপরে কিংবা যে রোটা, আসলে এখানে সেল না, যে রোটার উপরে আপনি মাউসটা নিচ্ছেন সে কী করতেছে, ওই সেলটাকে হাইলাইট করতেছে কিংবা ওই রোটাকে হাইলাইট করতেছে। সো এটাকে বলা হইতেছে টেবিল হোভার ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এরপরে কি আছে আরেকটা দেখি। একটা হচ্ছে কনডেন্সড। আচ্ছা, ওকে, আরেকটা ইন্টারেস্টিং, হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু মজার মনে হয়, এটা দেখি, এটা দেখি, হ্যাঁ এক্সাম্পল নাম্বার 5, এটা লাস্ট এক্সাম্পল, এটাই দেখি। এটা নর্মালি টেবিলই থাক, নর্মাল টেবিলই থাক, বাট যে জায়গাটা আসলে ওরা একটু চেঞ্জ করছে সেটা হচ্ছে যে ওরা টেবিল রোগুলিতে কিছু চেঞ্জ করছে। দেখেন টেবিল রোগুলিতে ওরা ক্লাস ব্যবহার করছে। সেটা হচ্ছে, আমি প্রথমে অ্যাক্টিভ দিচ্ছি, আমি প্রথমে ব্যবহার করি, দেন এফেক্টটা আপনারা ভিউতে দেখবেন কী এফেক্ট হচ্ছে। সাকসেস, এই রোটা সাকসেস হবে, একটা ক্লাস অ্যাড করতেছি, এই রোটা হবে ওয়ার্নিং, দেন ফোর্থ রোটা হবে হচ্ছে ডেঞ্জার। আচ্ছা, এইটা দিয়ে যদি আমি এখন রিলোড দিই, আমরা কাজ করি, এটাকে বর্ডারে রাখি না, বর্ডার এটাতেই রাখি। এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে দেখেন সে কী করতেছে, আমাকে বিভিন্ন কালারের রোড রিটার্ন, কারণ আমি রোড মধ্যে কিন্তু বলে দিছি যে এই রোটার কালার হবে ডেঞ্জার টাইপের, এই রোটার কালার হবে ওয়ার্নিং, এই রোটা হবে হচ্ছে সাকসেস, মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সে সেট করতেছে। ঠিক আছে, তো এটাও আপনি ইউজ করতে পারেন। ধরেন আপনি অনেকগুলি রো আছে, অনেকগুলি ডাটা আছে, আপনি চাচ্ছেন যে এই রোটা, এই যে নামটা, হ্যাঁ এটা আসলে আমার, আপনি কোনো একটা হিসাব করতে চাচ্ছেন, সাপোজ এক্সেলের কথা যদি বলি, যে এই পার্সনগুলি বা অথবা এই এমপ্লয়িগুলি মান্থলি বেতন এখনও দেওয়া হয়নি। সো ওগুলিকে আপনি আইডেন্টিফাই করার জন্য একটা কালার দিয়ে রাখতেছেন এক্সেলের মধ্যে। তো একইভাবে আপনি এখানে বুটস্ট্র্যাপ রোর মধ্যে আপনি কালার দিয়ে রাখতে পারেন যে এই এমপ্লয়িগুলি আমার স্যালারি এখনও বাকি আছে, এরকম টাইপের এক্সাম্পলের ক্ষেত্রে। তো তখন আপনি এভাবে মার্ক করতে পারবেন এই বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে। আচ্ছা, তো এটা অবশ্যই এক্সাম্পল 5 ছিল। আচ্ছা, হ্যাঁ 5 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে টেবিল। টেবিল এক্সাম্পল আমরা দেখলাম 5টা টেবিল এক্সাম্পল, 5টা টেবিল এক্সাম্পল। আচ্ছা, তারপর আর কি দেখা যেতে পারে, চলেন একটু দেখি, একটু দেখতেছি কি দেখানো যায়। আচ্ছা, আরেকটা ছোটোখাটো কাজ আমরা এটাও এই পেজের মধ্যে দেখে ফেলি, হ্যাঁ এটা ভালো হবে। এটা সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আচ্ছা, ব্রেড ক্রাম্ব দেখার আগে আমরা এক কাজ করি, এটাকে আমরা বুটস্ট্র্যাপের একটু আউটপুটটা আগে দেখে আসি যে এই ব্রেড ক্রাম্বটা আসলে কী। আউটপুটটা প্রথমে দেখলে কাজ করতেও তখন আসলে ভালো লাগে, যে আউটপুটটা আগে দেখলাম এটা এরকম আউটপুট হবে। চলুন আগে আমরা বুটস্ট্র্যাপে একটু যাই। হ্যাঁ, আমি একটু বুটস্ট্র্যাপটা ওপেন করি, এটা মেবি কম্পোনেন্ট হবে, বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট।
কম্পোনেন্ট মানে যে ব্রেড কাম, দেখেন এখান থেকে আমি আপনাদের দেখাই। দেখেন ব্রেড কাম মানে হচ্ছে যে আমরা অনেকগুলি ওয়েবসাইটে দেখবেন যে আপনি যখন ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য পেজে যাচ্ছেন তখন দেখবেন যে আপনি যখন হোম থেকে কন্ট্যাক্ট পেজে যাচ্ছেন তখন দেখবেন যে এখানে হোম দেন কন্ট্যাক্ট মানে দুইটা পেজেরই লিঙ্ক থাকে। আবার লাইব্রেরি পেজ থেকে যখন ওর চাইল্ড কোনো পেজে যাচ্ছেন তখন ও কী করতেছে, দুইটাই রাখতেছে, হোম কন্ট্যাক্ট চাইল্ড। এক্ষেত্রে এখানে দেখাচ্ছে হোম লাইব্রেরি ডাটা। তো আমরা এটাকে আসলে ওরা ব্রেড ক্রাম হিসেবে দেখাইতেছে। তো এটা একটা তৈরি করে ফেলি, আমরা এক কাজ করি, এটা OL দিয়ে করছি ওরা, ঠিক আছে, আমরা OL দিয়ে করার চেষ্টা করি, OL। হ্যাঁ আচ্ছা, আমাদের এই পেজটাতে আমরা শুরুতেই করি এটা, আমাদের অবশ্যই সেটা আমাদের কলামের ভিতরে থাকবে। OL দিয়ে করছে, তারপর হচ্ছে LI দিয়ে করছে, হ্যাঁ LI এর ভিতরে রাখছে হচ্ছে A, আমি দিচ্ছি, এবং আমার লাগবে হচ্ছে দুটা, হ্যাঁ দুটা লাগবে। আচ্ছা এটা মনে একটু ভুল হয়েছে, আর ক্লাস দিয়ে দিছে, এটা হবে আসলে অ্যাঙ্কর। আচ্ছা এটা হবে হচ্ছে হোম, যেহেতু আমি কন্ট্যাক্ট টেবিল পেজে আসছি কীভাবে, হোম থেকে তো আসছি, সো হোম হবে, দেন হবে এখানে কী দেওয়া আছে দেখেন লাইব্রেরি, মানে এরপরে আমি কোথায় এখন কোথায় আছি, এখন আছি হচ্ছে টেবিল পেজে। এটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে সে কোথায় যাবে, index.html এ, আর এখানে কিছু ক্লিক করার দরকার নেই কারণ অলরেডি আমি এই পেজের মধ্যে আছি। তো এই জিনিসটাকে স্টাইল করার জন্য ওরা কি ইউজ করছে, ব্রেড কাম, BREAD ব্রেড, দেখেন স্পেলিংটা দেখেন, BREAD ব্রেড ক্রাম, CRUMB ক্রাম, ব্রেড ক্রাম। এটাকে সেভ করে এখন যদি এটা রিলোড দিই আমাদের পেজটাতে দেখেন কিন্তু একটা ব্রেড কাম দিয়েছে আমাকে, জিনিসটা কিন্তু ভালো লাগতেছে। এখন দেখেন আপনি টেবিল পেজে আছেন, ওকে ফাইন, এটা কাজ করবে না কারণ অলরেডি আমি টেবিল পেজের মধ্যে আছি। আপনি যদি হোম পেজে যান, এই দেখুন এখানে হোম পেজ আছে, আমি যদি হোম পেজে ক্লিক করি কিন্তু হোম পেজে নিয়ে আসছে আমাকে। আমি যদি টেবিল পেজে আসলাম, টেবিল পেজে দেখেন উপরে সুন্দর একটা ব্রেড কাম চলে আসছে, আমাকে আর এখানে তাকাতে হবে না। অনেকগুলি পেজে দেখা গেছে যে আপনাকে হয়তো মোবাইলগুলিতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইলগুলিতে এটা হয় যে আমি যদি এটাকে ছোটো করি দেখেন, সরি দেখেন মোবাইলের ক্ষেত্রে কি হয়, এটা এখন আমি মোবাইলে আছি ধরেন, তখন কি হয় এখানে ক্লিক করে মেনুটা ওপেন করতে হয়, ওপেন করে দেন আমাকে হোম পেজে যেতে হবে। সো এইখানে যাতে আর না যেতে হয়, তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে সুবিধা হয় যে আপনার ব্রেড কাম এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে হোমে ক্লিক করে হোমে চলে আসলেন, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা এই ব্রেড ক্রামের। তো আচ্ছা ঠিক আছে, ব্রেড ক্রামটা দেখা হলো, তারপর আর কি আছে, আর কি দেখা যেতে পারে, আর আছে ব্যাজেস, হ্যাঁ ব্যাজেসটা দেখা যেতে পারে। ব্যাজেসের জন্য আমরা একটা পেজ তৈরি করবো, না পেজ না, আমরা এই পেজের মধ্যেই দেখি ব্যাজেস জিনিসটাকে, আসলে এটা ছোটো জিনিস একটা, এই ছোটো ছোটো কাজগুলি আমরা দেখতেছি। ব্যাজেসটা এইভাবে দেওয়া যেত, ব্যাজেস মানে কি বোঝায়, আমরা ব্যাজেসটাও তৈরি ওপেন করি, বুটস্ট্র্যাপের ব্যাজেসটা কি, এই ব্যাজেস দেখেন, দেখছেন মানে অনেকগুলি আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন যে মেসেজ আসে, কিংবা আপনি যদি জিমেইল ওপেন করেন তাহলে দেখবেন যে আপনি ইনবক্সে কয়টা মেসেজ আছে, হ্যাঁ এখানে আসলে এটাই বুঝেছে যে ইনবক্সে এখন কয়টা নতুন মেসেজ আসছে, পাশে একটা মেসেজের সংখ্যা দেওয়া থাকে একটু সুন্দর করে, একটা স্টাইল করে দেওয়া থাকে। তো এটাকে আসলে ব্যাজেস বলা হয়েছে বুটস্ট্র্যাপে। তো ওইটাই তৈরি করা দেখি কীভাবে তৈরি করা যায়। আমরা বাটনটা দেখি, হ্যাঁ বাটনটা আসলে ভালো লাগতেছে, একটা স্প্যানের মাধ্যমে করছে না। আচ্ছা আমরা একটা বাটন তৈরি করি, বাটনের এটা হচ্ছে বাটন পিটিএন ইনফো, বাটন টাইপ হচ্ছে বাটন
এর ভিতরে হবে হচ্ছে মেসেজ, হ্যাঁ, আর মেসেজের, আচ্ছা এর ভিতরে মেসেজটা হবে কি, হ্যাঁ এর ভিতরে আসলে এটা হবে ভ্যালু মেসেজ, দেন এর ভিতরে হবে হচ্ছে স্প্যান, যার ক্লাস হবে BADGE ব্যাজ, স্পেলটা ঠিক আছে, স্পেলিংটা BADGE ব্যাজ। দেখেন আসছে বাটন, টাইপটাও বাটন, ভ্যালুটা মেসেজ, ক্লাস স্প্যান, ক্লাস হচ্ছে ব্যাজ, এবং এর মধ্যে আমি এখন সংখ্যা দেবো আমার কতটা মেসেজ আছে। এটা যদি আমি এখন রিলোড দিয়ে দেখি, দেখেন চলে আসছে। এখানে একটা স্পেস দিলে এখন ঠিক হয়ে যাবে, মানে স্পেসটা দেওয়া হয়নি, ইনফোটাও লেখা হয়নি কমপ্লিট, স্পেস দিয়ে দিই, রিলোড দিয়ে দেখি, হ্যাঁ চলে আসছে। দেখেন সুন্দর একটা ব্যাজ চলে আসছে, ব্যাজ স্টাইলে আমার এতগুলি মেসেজ এখানে আছে। তো এটা কাজ করে এটা একটু ফিল আপ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, না বাকি জায়গাটুকু খালি থাকবে। ফিল আপ করার জন্য আমি এই 3-4-5টা নিলাম, হ্যাঁ তুমি চাইলে এখানে কালারও চেঞ্জ করে দিতে পারেন। আমরা বাটনের কালার চেঞ্জ করছি কীভাবে, CESS সাকসেস প্রাইমারি, তারপর হচ্ছে FAULT ডিফল্ট, তারপর হচ্ছে ডেঞ্জার ইউজ করেন যেহেতু 5টায় আছে, ওকে 5টা কালার চলে আসছে। আচ্ছা আর কি আছে, আর কি দেখা যেতে পারে, জাম্বট্রন দেখছি আমরা, থাম্বনেল দেখছি, আরেকটা কি দেখা যেতে পারে, ওকে আরেকটা দেখি, সেটা হচ্ছে পেজ হেডার। আচ্ছা পেজ হেডার জিনিসটা কি, এটা একটু ব্যবহার করে দেখি। এটা মনে হচ্ছে ভালো হবে, পেজ হেডার। আচ্ছা পেজ হেডারটা হ্যাঁ অ্যাপ্লাই করে দেখি, গ্রেড কামে পরে হবে, এটা ডিভ হবে অবশ্যই, ক্লাসগুলি ডিভ অথবা ট্যাগের ভিতরে হবে। আচ্ছা তো ক্লাস আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে কিছু এক্সাম্পল কন্টেন্ট দিতেছি, সেটা হচ্ছে পেজ হেডার, একটা স্মল ট্যাগ নিতেছি, HTML স্মল ট্যাগ, subtext for header। আচ্ছা এটাকে যদি এখন আমি ক্লাসে নিই যে পেজ হেডার, তাহলে আমাকে কি দেখায়, দেখেন ও আমাকে আন্ডারলাইন সহ মানে একটা পেজের হেডার হিসেবে কাজ করতেছে। একটা যখন কোনো একটা পেজ ওপেন করতেছেন, ওইটার হেডার হিসেবে আসলে পেজ হেডারটা কাজ করতেছে এখানে। মানে এখানে কাজ করি, এটা একটু ভালো করি, এটা হচ্ছে যে টেক্সট সেন্টারটা যদি ব্যবহার করি তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে। এখন দেখতে ভালো লাগতেছে যে লেখাটা মাঝখানে আছে, পরের থেকে আমার টেক্সটে কন্টেন্ট, পেজের কন্টেন্টগুলি শুরু হয়েছে। আচ্ছা এটা পেজ হেডার দিয়ে আমরা এক কাজ করি, টেবিল পেজ হেডার দিয়ে দিই, আমরা আমার পেজের রিলেটেড একটা কিছু নাম দিয়ে দিই, টেবিল পেজ হেডার। আমরা টেক্সটটা উঠাই দিই, স্মল টেক্সট, টেক্সটটা রিলোড দিই, টেবিল পেজ হেডার, ঠিক আছে। তারপর আর কি আছে দেখি, থাম্বনেল দেখেছি আমরা, অ্যালার্ট দেখছি। আচ্ছা অ্যালার্টটা দেখি, এখান থেকে অ্যালার্ট আছে, এখান থেকে দেখি না, এই যে পেজ হেডারটা দেখছি কিন্তু আমরা কিছুক্ষণ আগে। দেখেন অ্যালার্টটা আসলে কীরকম, অ্যালার্টটাও সেম। আমরা কিছুক্ষণ আগে কী করছি, টেবিলটাতে দেখেন
টেবিলটাতে আমরা কী করছি, রোর মধ্যে রো যে এলআই ছিল, ওই এলআই না সরি টিআর, টিআর মানে রোর জন্য তো অবশ্যই টিআর, টেবিল রো, এই টোর টেবিল রোর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে কি করছি দেখেন, জাস্ট ক্লাসে সাকসেস, ওয়ার্নিং, তারপর ডেঞ্জার, হ্যাঁ এই ক্লাসগুলি ব্যবহার করছি। সো একইভাবে এই আপনি ডিভের ক্ষেত্রে ওই জিনিসটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো ওইটাই দেখি ব্যবহার করি, সরি এটা কেটে গেছে, এটা ওপেন করি, এটা এগুলি কলাপস করে দিচ্ছি, আচ্ছা হ্যাঁ কলাপস করে দিচ্ছি। যেহেতু এটা একটা টেবিল পেজ, আমরা এক কাজ করি, এই যে ছোটোখাটো কাজগুলির জন্য আমরা আরেকটা পেজ তৈরি করি, তাহলে এই পেজটা আসলে হিবিজিবি হয়ে যেতেছে, ঠিক আছে। তো ওই আমরা একটা পেজ তৈরি করি, সেটা হচ্ছে কম্পোনেন্ট পেজ, নিউ ফাইল কম্পোনেন্ট, আমরা কম্পোনেন্ট নামে একটা পেজ করি, components.html, এটাকে সেভ করে দিচ্ছি আমার রুটে। একইভাবে যেহেতু আমার সবগুলি পেজের হেডার ফুটার সেম হবে, আমি হেডার ফুটারগুলো আগে নিয়ে আসতেছি, একইভাবে আমি আর দেখাতেছি না, এটা আমি পেস্ট করে দিলাম, আমি ফুটারটাও নিয়ে আসি, ফুটারটা হবে এখান থেকে হরিজন্টাল রুল পর্যন্ত, কারণ আমার একটা নিচে হরিজন্টাল রুল আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার যেহেতু এটা একটা কলামের ভিতরে আছে, অবশ্যই আমার কলামের ফরম্যাটটা নিয়ে আসতে হবে। আচ্ছা এই তো হচ্ছে আমার পেজের ফরম্যাটটা, হ্যাঁ। এখন আমার কাজ হচ্ছে যে আমার ন্যাভিগেশনের সাথে এটা লিঙ্ক করতে হবে, তো আমি লিঙ্ক করি এটা কম্পোনেন্টস, পেজটার নাম কি আছে, component.html কম্পোনেন্টস, আর এটা যেহেতু এই পেজে আসি, এই পেজটা অ্যাক্টিভ হবে, পেজটা অ্যাক্টিভ করতেছি, অ্যাক্টিভ করে দিলাম। একইভাবে আপনি এটা কাজ করি, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, কারণ বারবার লিখতে হয়, তো আমি এই অ্যাঙ্করটা একটা কপি করে নিয়ে যেতেছি এখান থেকে, আমার ন্যাভিগেশন, বাকি পেজগুলি ন্যাভিগেশন অবশ্যই আপডেট করে দিতে হবে, কারণ আমি নতুন একটা পেজ অ্যাড করছি। আচ্ছা এটা তারপর হচ্ছে হোম পেজ বাকি আছে, হোম পেজের ক্ষেত্রে আমি দিয়ে দিতেছি আপডেট করে। আচ্ছা আপডেট হয়ে গেল, এখন আমরা দেখি পেজটা আসছে কিনা, কম্পোনেন্টস আসছে, কম্পোনেন্টস থেকে টেবিল, টেবিল থেকে হোম, কম্পোনেন্ট। আচ্ছা এই পেজটা একটু জুম দেখা যেতেছে, কারণ আমরা অলরেডি একটু জুম করে নিয়েছিলাম একটু, এই কারণে এই পেজটা একটু জুম দেখা যাচ্ছে, হ্যাঁ এটা 110 হবে, তাহলে বাকিগুলি ঠিক মতো দেখাবে। আচ্ছা হ্যাঁ দাদা এক কাজ করি, যে এই এখানে যে এক্সট্রা কাজগুলি করছি এগুলো আমরা কম্পোনেন্টসের মধ্যে নিয়ে যাই। এক্সট্রা কী কী কাজ করছি আমরা এখানে, টেবিল পেজের মধ্যে এক্সট্রা কাজ হয়েছে, ব্রেড কাম করছি, পেজ হেডারের কাজ করছি, তারপর হচ্ছে ব্যাজেস, হ্যাঁ এই কয়েকটা কাজ আমরা করছি এখানে এক্সট্রা টেবিল পেজের মধ্যে, এগুলো আমরা কম্পোনেন্টসের মধ্যে নিয়ে যাই। ওকে কম্পোনেন্টসে নিয়ে গেলাম, এখন আমরা টেবিল পেজটা রিলোড দিই, এখানে কিছু নাই, কম্পোনেন্টসে যাই, এখানে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে ব্রেড ক্রামস, এটা হচ্ছে পেজ হেডার, এটা হচ্ছে ব্যাজেস। আচ্ছা তারপর যেটার কথা বলতেছিলাম যে অ্যালার্ট, হ্যাঁ অ্যালার্টের কাজটা দেখি। অ্যালার্টের কাজটা হচ্ছে একটা ডিভ নেব, ডিভের মধ্যে আমি কিছু লিখব, আমি লিখি একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে সাকসেস, সাকসেস ওয়েল ডান ইটস সাবমিট, মানে আপনি সাবমিট করার পরে একটা মেসেজ আসবে, সাকসেস মেসেজ, ওইটা আমি অ্যালার্টের মাধ্যমে শো করতেছি এখানে।
তো সেটাই বুটস্ট্র্যাপে প্রথমে কনফিগার করে নিতেছি যে কীভাবে আমার অ্যালার্ট মেসেজটা দেখাবে সাবমিটেড। আচ্ছা, তো এইটা সাকসেস যেহেতু বলছে এখানে, তার মানে অবশ্যই এটা ডিফটেড টু কালারটা এই যে গ্রিন টাইপের হবে, এই যে এরকম এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিন টাইপের হবে, তাহলে বুঝে যাবে যে না এটা সাকসেস। তো এটার জন্য এখানে দেখেন অ্যালার্ট অ্যালার্ট সাকসেস এই টাইপের আসবে, ঠিক আছে, এই টাইপের। তো এটা হচ্ছে অ্যালার্ট সাকসেস। আমরা লিখি, ক্লাসটা অ্যাড করি এখানে ALERT অ্যালার্ট সাকসেস। এই অ্যালার্ট দিয়ে বোঝাচ্ছে এটা একটা অ্যালার্ট মেসেজ হবে, আর এই অ্যালার্ট সাকসেস দিয়ে বুঝাইতেছে যেটা কী টাইপের হবে, মানে সবুজ হবে মানে সাকসেস হবে, না ডেঞ্জার হবে, না কি হবে, এটা দিয়ে আসলে এটা বোঝাচ্ছে। রিলোড দিয়ে আমরা কম্পোনেন্ট পেজে যাই, দেখেন আসছে। এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, তাহলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে। ব্রেক দিলাম। আচ্ছা, একটা ব্রেক দিয়ে হবে না, মনে হচ্ছে আরেকটা লাগবে। হ্যাঁ, আসছে। তো আমাদের কিন্তু এরকম আসে না, এই যে দেখছেন এটা একটু বোল্ড হয়ে আছে। সো এই বোল্ড হওয়ার কারণটা আসলে কিছু না, এটা জাস্ট আপনি এখানে বি ট্যাগ দিয়ে দিলে সেটা এটাকে বোল্ড করে দেবেন। সো আমরা বি ট্যাগটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, আসছে। তো একইভাবে এখানে দেওয়া আছে কি আছে, হেডস আপ মানে ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার। একইভাবে আপনি বাকিগুলি অ্যাড করতে পারেন, আমি অ্যাড করে দিচ্ছি। 2 এটা হচ্ছে আমি সাকসেস, এটা দিয়ে হচ্ছে ওয়ার্নিং, এটা দিয়ে ইনফো, এটা দিয়ে হচ্ছে ডেঞ্জার। প্রথমে আমি ক্লাসটা অ্যাড করি, সেটা হচ্ছে ওয়ার্নিং। হ্যাঁ, ওয়েল ডান না লিখে রেখে আমরা এক কাজ করি, এইটাই আবার রিপিট করে দিই এখানে। হ্যাঁ, আর এটা হবে হচ্ছে ইনফো। হ্যাঁ, ইনফো ওয়েল ডান সাবমিটেড। আর এটা দিয়ে হচ্ছে ডেঞ্জার। আচ্ছা, ডানের ক্ষেত্রে আমি ভুল করছি, এটা একটু ঠিক করে নিই। আমি স্পেলিং মিস্টেকটা আসলে ডান, এটা হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জারটা আমি লিখে দিতেছি এখানে। আচ্ছা, এখন যদি এটাকে আমি রিলোড দিয়ে দেখি, এই যে আসছে, ঠিক আছে। আমার চারটা, এটাকে বলা হইতেছে অ্যালার্টস। আচ্ছা, তারপর আর কি দেখা যেতে পারে বুটস্ট্র্যাপের? প্রোগ্রেস বার নামক একটা কম্পোনেন্ট আছে, সেটা দেখতে পারি আমরা। প্রোগ্রেস বারটা হচ্ছে এই টাইপের। আপনি জব হোক কিংবা আপনার কি বলে সেটাকে, জব অথবা আপনার প্রজেক্ট, হ্যাঁ, আপনার কাজের প্রোগ্রেস কত দূর পর্যন্ত আছে সেটা আপনি এখানে প্রোগ্রেস বারের মাধ্যমে আপনি ডিফাইন করতে পারবেন। তো দেখেন এখানে অনেক প্রকার অনেক কিছু প্যারামিটার দেওয়া আছে, রোল, প্রোগ্রেস বার, হ্যাঁ, এরিয়া, ভলিউম নাও, এরিয়া ভলিউম ইন, এরিয়া ভলিউম ম্যাক্স। হ্যাঁ, তো এটা আমি এক কাজ করি, এটা এখান থেকে কপি করে নিই, দেন আমি আপনাদের পুরো কোডটা বুঝাই দিতেছি। তো এখান থেকে কোডটা নিয়ে নিলাম আমি, নেওয়ার পরে আমি এখানে এটাকে দেখাই। এটাকে আসলে এখানে বুঝেছি এভাবে, প্রথমে সে একটা ডিভ নিতেছে, ডিভটা হচ্ছে এরকম, একটা ডিভ নিল। ডিভটা মানে হচ্ছে এই যে বক্সটা দেখতেছেন, একটা ডিভ নিল আর কি বক্সের মাধ্যমে, কারণ প্রোগ্রেস বারটা রাখার জন্য একটা বক্স দরকার। সে প্রোগ্রেস বারটা রাখার জন্য একটা ডিভ নিলাম, প্রসেস। দেন আমি যেই বারটা তৈরি করব সেটা হচ্ছে প্রোগ্রেস বার। হ্যাঁ, এবং এটা রোল কি, এটা রোল হচ্ছে প্রোগ্রেস বার। এটা আমি এক ধরনের প্রোগ্রেস বার তৈরি করতেছি। আসলে এখানে সবগুলি প্রোগ্রেস বার, হ্যাঁ,
বিভিন্ন রকম প্রোগ্রেস বার আছে এখানে। টগল দেখেন এখানে কিন্তু এটা অ্যানিমেটেড একটা প্রোগ্রেস বার আছে। সো এখানে প্রোগ্রেস রোলটা হবে প্রোগ্রেস বার, মানে আমি বুটস্ট্র্যাপকে বলে দিচ্ছি যে তোমার কাজ হবে এটা একটা প্রোগ্রেস বার হিসেবে তুমি এই ডিপটাকে প্রডিউস করো। আচ্ছা, তারপর এরিয়া ভলিউম না বলতে বুঝাচ্ছে হচ্ছে এরিয়া ভলিউম না বলতে বুঝাচ্ছে এখানে 60% দেওয়া আছে না, তো সেটাই বুঝাচ্ছে যে আপনার এখন বর্তমান প্রজেক্টের কী অবস্থা সেটা আসলে এখানে এরিয়া ভলিউম সেটাই বুঝেছে যে আপনার বর্তমান প্রজেক্টের কী অবস্থা 60% আছে। আচ্ছা, আর এরিয়া ভলিউম ইন হচ্ছে সেটা 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এরিয়া ভলিউম ইন হচ্ছে সেটা 0 থেকে শুরু হয়েছে, আর এরিয়া ভলিউম ম্যাক্স হচ্ছে এটা সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, এখানে 0 থেকে 100 পর্যন্ত সে যাবে, এবং এর মধ্যে আপনার বর্তমান অবস্থা হচ্ছে 60। তো এটাই আসলে এই অ্যাট্রিবিউটগুলি দিয়ে বোঝানো হয়েছে। আর এখানে একটা কাস্টম স্টাইল করা হয়েছে যে এই পুরা উইথটাকে সে 60%, মানে আপনার এইটা যদি 100% একটা উইথের ডিপ হয় তাহলে তার মধ্যে সে 60% জায়গা নেবে এই প্রোগ্রেস বারটা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্রোগ্রেস বার। তো আমরা এটা সেভ দিয়ে রিলোড করে দেখি, হ্যাঁ আসছে, দেখ আমার প্রোগ্রেস বারটা চলে আসছে। আমি যদি এখানে 55 দিই, হ্যাঁ আচ্ছা 55, মানে এখানে আমরা কাজ করি, এটা 60 ছিল তো এটা 55 দিচ্ছি, এখানে 55 দিতেছি, দেখি আমরা জিনিসটা। হ্যাঁ এখন দেখছেন এটা কমে গেছে, কিন্তু 55 হয়েছে এখন। আবার আমার যদি দরকার হয় 40, এখানে দিয়ে দিলাম 40, হ্যাঁ এখন যদি এটা সেভ দিয়ে দিই দেখেন এটা 40% চলে আসছে। আবার আমার যদি মনে হয় যে আমার 100 দরকার, 100, হ্যাঁ এটা সেভ দিই, দেখেন এখন এটা 100% ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন বিভিন্ন প্রকার প্রোগ্রেস বার আছে, দেখেন এই যে প্রোগ্রেস বার সাকসেস, প্রোগ্রেস বার ইনফো, প্রোগ্রেস বার ওয়ার্নিং। তো আমরা এক কাজ করি, যেহেতু কিছু টাইপ আছে আমরা কিছু টাইপ অ্যাড করি, প্রোগ্রেস বার CCESS প্রোগ্রেস বার সাকসেস, এটা যদি ব্যবহার করি তাহলে দেখেন এটা সবুজ হয়ে গেছে। এক কাজ করি আমরা এখানে বেশ কিছু প্রোগ্রেস বার অ্যাড করি, আমরা এটাকে ডুপ্লিকেট করি, এটাকে কপি করে এটাকে নিচে পেস্ট করে দিলাম, এটাকে দিচ্ছি হচ্ছে ইনফো, এটাকে দিচ্ছি ওয়ার্নিং, এটাকে দিতেছি হচ্ছে ডেঞ্জার, হ্যাঁ এটাকে রিলোড দিই, দেখেন আমার 4 কালারের 4টা প্রোগ্রেস বার এখানে দেখাচ্ছে। তো এক কাজ করি, যেহেতু সবগুলি 100% দেওয়া আছে, একটু ভ্যারিয়েন্ট তৈরি করি, এখানে 80 দিই, 80, 70, 60, আচ্ছা। তো এটা তো হলো, এটা সেভ দিয়ে দেখি, দেখেন 4টা বাটন 4টা কালারের মধ্যে চলে আসছে। আচ্ছা এটা গেলে হচ্ছে প্রোগ্রেস বার। আর কি আছে দেখি আমরা বুটস্ট্র্যাপে, এখানে আরেকটা কাজ করতে পারি, স্ট্রিপ দিয়ে বুঝেছে যে এই যে কিছু স্ট্রিপ বার দেখা যেতেছে এখানে প্রোগ্রেস বারের মধ্যে, সেটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন প্রোগ্রেস বার স্ট্রিপের মাধ্যমে। তো আমরা এক কাজ করি, আমরা একটা করে দেখি প্রোগ্রেস বার স্ট্রিপ,
এটা সেভ দিয়ে যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন এটা স্ট্রিপ হয়ে গেছে, এই একটা বার সেটা স্ট্রিপ হয়ে গেছে। আচ্ছা নেক্সট তারপর আর কি আছে দেখি। ও এখানে প্রোগ্রেস বারের মধ্যে আপনি চাইলে মাল্টিপল স্টেপ তৈরি করতে পারেন, স্টেট। হ্যাঁ মানে একটা 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 প্রোগ্রেস বারের মধ্যে আপনি একাধিক প্রোগ্রেস তৈরি করতে পারেন। সো এখানে এগুলি এক্সাম্পল দেওয়া আছে। তো যেহেতু আপনারা নর্মাল প্রোগ্রেস বারটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখছেন, তো অবশ্যই এগুলি আপনারা নিজে নিজে করতে পারবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা আর কি আছে, এগুলি আসলে ইম্পর্টেন্ট না তো এখনকার জন্য। নেক্সটেড এলিমেন্ট, এখানে প্যানেলটা দেখা যেতে পারে, রাইট? প্যানেলটা ইম্পর্টেন্ট। প্যানেলটা হচ্ছে আপনার অনেকটা ওই যে পেজ হেডারের মতো, ঠিক আছে? পেজ হেডারের মতো। আমরা এখানে দেখেন পেজ হেডার, হ্যাঁ এই যে পেজ হেডার, এখানে যেরকম পেজ হেডারটা দেখা যাচ্ছে এখানেও সেম একইভাবে দেখেন এখানে প্যানেল, প্যানেলটা কোথায়, এই যে হ্যাঁ প্যানেল, মানে একটা ডিভের মধ্যে এক্সাম্পল টাইপের কিছু লেখা থাকবে, এটাকে আসলে এখানে প্যানেল দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা হ্যাঁ প্যানেলে আপনার এখানে একটু নিচে গেলে হয়তো প্যানেলে, হ্যাঁ এই যে দেখেন কনটেক্সচুয়াল অল্টারনেটিভ, মানে প্যানেলটা আসলে এটাই বুঝেছে যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে একটা সেকশন থাকবে প্যানেল সেকশন, যেখানে দেখবেন যে আপনার টাইটেল থাকবে, একটা কন্টেন্ট, মানে ছোট্ট, মানে এটাকে আপনি একটা প্যানেল ধরতে পারেন। এই যে বর্ডার দিয়ে দেওয়া আছে, এটা এক প্রকার একটা প্যানেল। এখানে আপনার সাইটের কিছু ফিচার থাকবে কিংবা ইনফরমেশন থাকবে প্যানেল আকারে। সো ওইটা বুটস্ট্র্যাপ সুন্দর করে সাজায় দিচ্ছে এখানে প্যানেল আকারে। তো এটা একটা তৈরি করে দেখি আমরা। হ্যাঁ প্রথমে একটা ডিপ নিই, দেখেন প্রথমে একটা ডিপ নিয়েছে প্যানেলের জন্য। তারপর প্যানেলের হেডিং একটা আছে, দেখেন এটা দেখেন, এটা দেখেন এই যে প্যানেলের হেডিং এটা, আর এটা হচ্ছে প্যানেলের বডি। আমরা প্রথমে প্যানেলের হেডটা নিয়ে নিতেছি এখান থেকে, প্যানেলের হেডিং HEADING, প্যানেল হ্যাঙ্গিং উইথাউট টাইটেল। ওকে প্যানেল হেডিং আমরা একটা ডিপ নিতেছি, ডিপ যেটা হচ্ছে, আচ্ছা আগে আমরা এক কাজ করি ডিপগুলো নিয়ে নিই। হ্যাঁ এটা হচ্ছে প্যানেল, আমি এক কাজ করি এখানে কমেন্ট ইউজ করি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ কমেন্ট যেহেতু ইউজ করতে বললাম, আচ্ছা হ্যাঁ কমেন্ট ইউজ করি, প্যানেল হেডিং, প্যানেল হেডিং, এটা হচ্ছে প্যানেল হেডিং, আর এটা হচ্ছে আরেকটা ডিপ নিই, এটা হচ্ছে প্যানেল বডি, সরি প্যানেল বডি, এটা হচ্ছে প্যানেল হেডিং, এটা হচ্ছে প্যানেল বডি। আচ্ছা এটা হচ্ছে মূল মানে মূল, আরেকটা আছে প্যানেল ফুটারও দিতে পারেন আপনি, সেটা আরেকটা আছে, সেটা হচ্ছে প্যানেল ফুটার। হ্যাঁ একটা প্যানেলের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে হেডিং, বডি, ফুটার। আচ্ছা তো এখানে একটা ক্লাস হবে, প্রথম যেটা ডিফল্ট হবে প্যানেল ডিফল্ট, কারণ আমরা যেহেতু ডিফল্ট এখন কাজ করবো, বেসিক দেখতেছি, তো আমরা ডিফল্টটাই ব্যবহার করবো। প্রথমে ক্লাস হচ্ছে প্যানেল, এটা দিয়ে বুঝাচ্ছি আমি, এটা একটা প্যানেল হবে, দেন হবে প্যানেল AULT ডিফল্ট, প্যানেল ডিফল্ট, তারপর হচ্ছে প্যানেল হেডিং, প্যানেল হেডিং, তারপর আমার প্যানেল বডির জন্য হচ্ছে প্যানেল বডি, প্যানেল বডি, অ্যান্ড দেন আপনি যদি ফুটার যোগ করতে চান, এখানে দেওয়া আছে প্যানেল উইথ ফুটার, তাহলে আপনি প্যানেল ফুটারটাও ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে দিই প্যানেল ফুটার। অবশ্যই আপনার স্পেলিংগুলি চেক করবেন যে ঠিক আছে কিনা প্যানেলের বানানটা, ফুটার। ওকে দেন আমি হেডিংয়ের মধ্যে কিছু রাখতেছি, প্যানেল হেডিং,
প্যানেল হেডিং, তারপর হচ্ছে প্যানেল বডি, এটা বডি হবে। এটা হচ্ছে আমি জাস্ট আইডেন্টিফাই করার জন্য ভিতরে কিছু ভ্যালু দিতেছি, হ্যাঁ, যাতে আমি দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে প্যানেলের হেডিং, এটা হচ্ছে প্যানেলের বডি, এটা হচ্ছে প্যানেলের ফুটার। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আদৌ আমার প্যানেলটা আসছে কিনা। হ্যাঁ, এটা প্যানেল চলে আসছে, দেখছেন? ওকে, তো এই প্যানেলটাকে একটু কালারাইজ কিংবা একটু স্টাইল করার জন্য দেখেন এখানে এই যে দেখেন যে কালার দেওয়া আছে। সো আমরা প্যানেল ডিফল্ট ইউজ করছিলাম প্রথমে, মনে আছে আপনাদের যে প্যানেল ডিফল্ট। তো এই প্যানেল ডিফল্টের জায়গায় যদি আমি সাকসেস ইউজ করি, সাকসেস ব্যবহার করি, তাহলে দেখেন সে আমাকে কি রিটার্ন করে। সাকসেস ইউজ করলে উপরে টাইটেলটা হেডিংটা খেয়াল করেন, এটা কিন্তু সবুজ হয়ে গেছে, মানে এটা একটা সবুজ একটা প্যানেল। আবার আমি যদি এখানে প্রাইমারি ইউজ করি, প্রাইমারি ব্যবহার করি, তাহলে দেখেন ও আমার প্যানেলটাকে নীল করে দিচ্ছে, মানে প্রাইমারি কালার এটা। ঠিক আছে, তো এটা দেখতে ভালো লাগতেছে একটু। হ্যাঁ, তো আমরা কাজ করি এই টাইপের আরও দুইটা প্যানেল তৈরি করি, তাহলে কালারটা পার্থক্যটা বোঝা যাবে যে আসলে একটা প্যানেল থেকে একটা প্যানেল দেখতে কীরকম দেখা যায়। তো সাকসেস ইউজ করছি, আমি ইনফোটা ব্যবহার করি, আরেকটা ব্যবহার করি হচ্ছে ডেঞ্জার। হ্যাঁ, তো এটাকে আমরা রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন এটা হচ্ছে সাকসেস, এটা হচ্ছে ডেঞ্জার। ওকে, এখন প্যানেলটা দেখেন, এই প্যানেলটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে ইনফো, আর এটা হচ্ছে ডেঞ্জার। তো এই ছিল হচ্ছে প্যানেলের কাজ। তারপর আর কি প্যানেল ছাড়া আর কি আছে আমরা দেখি। আমরা টেবিলের কাজ দেখছি অলরেডি এখান থেকে। ওয়েলস, রাইট, আরেকটা কাজ আছে। হ্যাঁ, অনেক কিছু আজকে কিন্তু আমরা কভার করে ফেলছি আমি অলরেডি। সো এই ওয়েলস দিয়ে আজকে শেষ করব। নেক্সট দিন আমরা বুটস্ট্র্যাপে, মানে এরপর নেক্সট ক্লাসটা হবে আসলে কালকে যেটা, সেটা হবে হচ্ছে বুটস্ট্র্যাপের লাস্ট ক্লাস আশা করি। তো ওখানে বুটস্ট্র্যাপে জাভা স্ক্রিপ্টের কিছু, বুটস্ট্র্যাপে বিল্ট ইন জাভা স্ক্রিপ্টের কিছু কাজ দেখবো, হয়তো স্লাইডার দেখবো, হ্যাঁ, বেশ কিছু ছোটোখাটো কিছু কাজ দেখবো। তো ওইটা দিয়ে আসলে আমরা নেক্সট বুটস্ট্র্যাপের সেশনটা শেষ করবো আগামী ক্লাসে। আচ্ছা, যা বলছিলাম, এটা হচ্ছে ওয়েলসটা দেখতে এরকম, দেখেন অনেকটা একটা বর্ডার শেপের একটা ডিপ আছে, যেটার কিছু বক্স শ্যাডো ইউজ করছে। আপনারা হয়তো সিএসএস যদি করে থাকেন তাহলে বক্স শ্যাডোর নামটা শুনে থাকবেন। দেখেন যে এক প্রকার শ্যাডো পড়ছে এখানে, মনে হচ্ছে যে বর্ডারটা একটু উপরে চলে আসছে। সো এটা হচ্ছে বক্স শ্যাডো ব্যবহার করার কারণে এটা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা ইউজ করি আমাদের সাইটের মধ্যে। আমি এটা একটু টপ ইউজ করি, কারণ অলরেডি অনেক নিচে চলে গেছি, এখন আমাকে বারবার স্ক্রল করে নিচে যেতে হয়। তো আমি টপে ব্যবহার করি যাতে নতুন কিছু অ্যাড করলে সেটা টপে দেখতে পারি। তো এটার জন্য ওয়েলটা ব্যবহার করার জন্য আমি কি লিখছি, ওয়েলটা ব্যবহার করার জন্য একটা ডিপ নিচ্ছি আমি। হ্যাঁ, এর মধ্যে আমি কিছু লিখতেছি, সেটা হতে পারে প্যারাগ্রাফ, হতে পারে H1 ট্যাগ। তো এটা একটু বড় দেখার জন্য আমি H3 নিতেছি, কিছু লিখতেছি, দিস ইজ ওয়েল ক্লাস এক্সাম্পল। হ্যাঁ, আমি একটা ক্লাস দিতেছি, ক্লাস অ্যাড করলাম, ক্লাসটা দিচ্ছি হচ্ছে ওয়েল, সিম্পলি ওয়েল লিখলাম ক্লাস। হ্যাঁ, এটা আমি লেখার পর যদি এখন আমি আমাদের সাইটটা রিলোড করি, তাহলে দেখেন উপরে টপে চলে আসছে দিস ইজ ওয়েল ক্লাস এক্সাম্পল। দেখছেন, এভাবে চলে আসছে একটা বর্ডার আকারে, অনেকটা এই যে ব্রেড কামও বলতে পারেন, কিংবা আমাদের হোমে যেটা ছিল জাম্বোট্রন। আসলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা সব জায়গায় একই ব্যবহার করা হয়েছে, চাইলে কাস্টম সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে ওয়েল। তো ওয়েলের মধ্যে আরেকটা ছোটো কাজ হচ্ছে যে আপনার ওয়েলটাকে একটু বড়ো সাইজের করতে পারেন, ওয়েল এলজি। হ্যাঁ, আমি যদি এটা দিই তাহলে দেখেন কি আসে, একটু বড় হয়েছে। আগে মিডিয়াম সাইজের ছিল, আমি যখন এলজিটা ব্যবহার করছি তখন সে কী করছে, আগে সাইজের থেকে একটু বড় সাইজের জায়গা নিয়ে নিছে। ঠিক
ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ওয়েল। আর আজকে আমরা মোটামুটি অনেক কিছু কাভার করেছি বুটস্ট্র্যাপের, টেবিল থেকে শুরু করে টুকিটাকি যে ব্যাপারগুলি আসলে বেশি প্রয়োজন হয় কিংবা বেশি কাজে লাগে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস, সেই কম্পোনেন্টসগুলি আমরা দেখছি। হ্যাঁ, আর বাকি আছে আইকন। হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে আইকনটাও কভার করতে হবে, কারণ আজকে অলরেডি অনেক সময় হয়ে গেছে, আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। তো নেক্সট ক্লাসে আমরা আইকনটা দেখব, আর স্লাইডারের পাশাপাশি আরও কিছু কাজ দেখার চেষ্টা করব। এরপর আমরা বুটস্ট্র্যাপটা শেষ করে দেবো, দেন আমরা নেক্সট থেকে পিএইচপি বেসিক নিয়ে ইনশাল্লাহ শুরু করে দেব, কারণ অলরেডি আমাদের আজকে 23তম ক্লাস। হ্যাঁ, 24তম ক্লাস অথবা 25তম ক্লাস থেকে পিএইচপি শুরু করবো বলছিলাম, তো শুরু করে দেব তখন। আজকে তাহলে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফিজ।